লিখেছেন, আমি অনলাইনে আম বিক্রি করি, যেহেতু আমি আমে প্রিজারভেটিভ ব্যবহার করি না, ফলে আম ক্রেতার ঠিকানায় পৌঁছতে পৌঁছতে দু একটা আম নষ্ট হতে পারে। এর ক্ষতিপূরণ কে দিবে, ক্রেতা নাকি বিক্রেতা? খুবই সময়োপযোগী এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন। ইতিমধ্যে সাতক্ষীরা অঞ্চলের যে আমগুলো সেগুলো পাড়া শুরু হয়েছে সরকারিভাবে এবং সেগুলো বিক্রি করা শুরু হয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো রাজশাহীর আমগুলো কেনাবেচা শুরু হবে। যারা অনলাইনে আম কেনা বেচার কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, যদি বিক্রেতা তিনি আম ক্রেতার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন, অর্থাৎ ডেলিভারিটা তার দায়িত্বে থাকে, ক্রেতা কেনার সময় এভাবে কিনেন যে আম আপনি আমাকে পৌঁছে দিবেন, তাহলে সেক্ষেত্রে যদি আম নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার ক্রেতাকে বহন করতে হবে। অর্থাৎ যেহেতু আমি বিক্রেতাকে বহন করতে হবে। আমি ক্রেতা হিসাবে যেহেতু আমি বিক্রেতাকে বলেছি যে আপনি আমাকে আমটা বাসায় পৌঁছে দিবেন, তার বিনিময়ে আপনাকে পার কেজি আমি এত টাকা করে দেবো। 10 কেজি আম 20 কেজি আমি অর্ডার করেছি, আপনি আমার বাসায় পৌঁছে দিবেন এই শর্তে। সো বাসায় পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এখন পৌঁছাতে আপনার কাজ হলো বাসা পর্যন্ত আমাকে ফ্রেশ 10 কেজি আম পৌঁছে দিবেন বা 20 কেজি আম যেটা কিনেছি সেটা পৌঁছে দিবেন। এখন আপনি পৌঁছতে গিয়ে যদি দেখা গেল যে 2-4টা পচা বা কিছু আম পচা বা অনেক আম পচে গেছে, তাহলে এর দায়টা বিক্রেতাকে বহন করতে হবে, যদি বিক্রেতার দায়িত্ব থাকে ডেলিভারি অর্থাৎ ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া। আর যদি ক্রেতা তার দায়িত্বে ডেলিভারি নেন, অর্থাৎ ডেলিভারির খরচটা তিনি দিয়ে দিচ্ছেন এবং আমের মূল্যের সাথে সেটা অ্যাড করতেছেন, তাহলে সেটি কিন্তু আর বিক্রেতার উপরে বর্তাবে না। তাহলে তখন ব্যাপারটা এমন হবে যে বিক্রেতাকে আমি দায়িত্ব দিলাম যে আম আমি কিনে ফেলেছি, এখন আপনি আমার তরফ থেকে আমটা একটু কুরিয়ারে পোস্ট করে দিবেন, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এবার কুরিয়ারের এই সময়কালীন সময়ে যদি আম নষ্ট হয়, তার দায় দায়িত্ব বিক্রেতার উপর আর থাকবে না, কারণ বিক্রেতা তখন তাকে সেক্ষেত্রে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি নিচ্ছেন না। যখন দিয়েছেন তখন তিনি ফ্রেশ আম দিয়েছেন, এখন ক্রেতা নিজের দায়িত্বে তিনি কুরিয়ারের খরচ বহন করা এবং কুরিয়ারের দায়িত্বটা তার। সো কুরিয়ারের এই সময়টাতে, অর্থাৎ তাদের এই পরিবহনের সময়টাতে যদি নষ্ট হয়, তাহলে ক্রেতার উপরে বর্তাবে। আর যদি 1-2টা আম সাধারণত পচে, ধরুন 10 কেজি 20 কেজির মধ্যে 1টা আম 2টা আম নষ্ট হলো, তো সাধারণত যদি ক্রেতার এখানে তেমন কোনো আপত্তি না থাকে, সচরাচর থাকে না, অল্প স্বল্প নষ্ট হলে এটাকে মানুষ মেনে নেয়। যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে তখন আর বিক্রেতার উপরে এর কোনো দায় দায়িত্ব থাকে না, অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ের কোনো একজন যার অধিকার একটু নষ্ট হয়েছে তিনি যদি জিনিসটাকে মেনে নেন এবং এটা তার কোনো উচ্চবাচ্য না থাকে, কোনো অভিযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আর কারোর কোনো দায় দায়িত্ব থাকে না। তাহলে সার কথা হলো, বিক্রেতাকে যদি বলা হয়ে থাকে আমার বাসায় আপনি আম পৌঁছে দিবেন, আমি আম এর বিনিময়ে আপনাকে এত টাকা দেবো, তাহলে পথে আম নষ্ট হলে তার দায়িত্ব বিক্রেতার। আর যদি বিক্রেতা বলে যে আমায় বিক্রি করলাম, ডেলিভারি চার্জ আপনি দিলে আমি কুরিয়ার করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে যদি নষ্ট হয় তার দায় দায়িত্ব ক্রেতার, বিক্রেতার নয়। আর যদি প্রথম উক্ত পদ্ধতিতে, অর্থাৎ বিক্রেতার দায়িত্ব ছিল ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া, কিন্তু তারপরও 2-1টা নষ্ট হয়ে গেছে, তিনি পৌঁছে দিয়েছেন, এরকম যদি হয়, অল্প স্বল্প নষ্ট হয়েছে বা যাই নষ্ট হয়েছে, ক্রেতা যদি সেটা মেনে নেন এবং এটাকে সন্তুষ্টচিত্তে তিনি গ্রহণ করে নেন, মনে করুন যে 1-2টা নষ্ট হতেই পারে, তাহলে সেক্ষেত্রে আর বিক্রেতার উপর কোনো দায় দায়িত্ব থাকে না। অর্থাৎ বিষয়টা হলো যে তাদের মধ্যে যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে এবং কোনো প্রকার অভিযোগের ব্যাপার থাকবে না, তখন অন্যজনের উপর আর কোনো দায় দায়িত্ব থাকে না। আরাফাত সরকার অয়ান, আপনি লিখেছেন, রোজার কাফারা 60টি রোজা বা 60 জন মিসকিনকে খানা খাওয়ানো। যদি কেউ অক্ষম হয় তাহলে তওবা করলে হবে কিনা? রোজার কাফারা 60টি রোজা রাখা ধারাবাহিকভাবে, সেটা যদি কেউ করতে না পারে তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে। দুইটার কোনোটাই যদি না পারে তাহলে সেক্ষেত্রে তিনি নিজে যদি অভাবী হন, গরিব হন, 60 জন মিসকিনকে খাওয়াতে পারছেন না মানে তো অভাবী, সেটাই তো। তাহলে সেক্ষেত্রে তিনি নিজেই মিসকিনকে খাওয়ানোর নিয়ত করে নিজে খাবেন 60 জন মিসকিনের খাবার, ইনশাআল্লাহ কিন্তু আদায় হয়ে যাবে। ঠিক এরকমটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবীর ক্ষেত্রে ঘটেছিল, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঠিক এই সমাধানটি দিয়েছিলেন। আহসানা হক বর্ষা, আপনি লিখেছেন, মানত করা, মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্য হাসিলের জন্য মানুষকে খাওয়ানো কি ইসলাম সমর্থন করে? মানত করা, মিলাদ দেয়া বা কোনো ভালো উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্য হাসিলের জন্য আপনি যদি মানুষকে খাওয়ান, জাস্ট দুনিয়াবি কোনো বিষয় হাসিল হবে সে আশা আপনি মানুষকে খাওয়ান, এটা নেকামল করলেন, তো এটা মৌলিকভাবে দোষের কোনো বিষয় নয়। এমনিতে মানুষকে খাওয়ানোটা ভালো ইবাদত, ভালো কাজ এবং নেকামল ইবাদত। গরিব দুঃখী হলে তাদেরকে খাওয়ানোর গুরুত্ব আরও বেশি, সব আরও বেশি। আর যদি গরিব দুঃখী নাও হয়, তারপর এতাহামুত আম, এটা একটা ইবাদত, মানুষকে খাদ্য দান করা। অতএব
আপনার দুনিয়াবী কোনো উদ্দেশ্য অথবা পারলৌকিক কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের জন্য, কিংবা দুনিয়াতে আল্লাহ তালা আপনার যেন কোনো নেক আশা পূরণ করেন, সে উদ্দেশ্যে আপনি আল্লাহর বান্দাদেরকে খাওয়ালেন, গরিবদেরকে খাওয়ালেন, এটা জায়েজ আছে। মৌলিকভাবে এটা দোষের কিছু কোনো বিষয় নয়। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে এটাকে কোনো এবাদতের ফর্মেটে আমরা নিয়ে যাই, ধরুন কোনো মানুষ মারা গেছে, তার মৃত্যুর পর 40তম দিনে, 7তম দিনে, নির্দিষ্ট দিনে গরিব দুঃখী খাওয়ালে তার উপকার হবে, বিশেষ বিশেষ কোনো সওয়াব, বিশেষ কোনো উপকারিতার কোনো আপনার গল্প নিজেরা রচনা করে নেই, তাহলে সেটা তো ইসলামের নামে বিদআত হবে এবং ভুল কাজ হবে। আর মানত করা যেটা আলাদা করে, সেটা কথা বলতে হয় যে কোনো একটা ভালো উদ্দেশ্য হাসিলের জন্য আপনি মানত করলেন যে আপনি মানুষকে খানা খাওয়াবেন, তো এটা জায়েজ আছে। হতে পারে যে আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি এতজন মানুষকে খানা খাওয়াবো, আল্লাহ তালা কাজটা আপনাকে দিয়েছেন, হাসিল করার তৌফিক দিয়েছেন, আপনি মানুষকে খাওয়াবেন, এটা জায়েজ আছে। আর মিলাদ দেয়া বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে মিলাদ, কিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ জন্য একত্রিত হওয়া, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করা খুবই ভালো কাজ, কিন্তু এর জন্য একত্রিত হওয়ার কোনো নির্দেশ নেই। এটি ইন্ডিভিজুয়াল ইবাদত। কোরআন হাদিসে কোথাও একত্রিত হওয়ার যেহেতু নির্দেশ নেই, অতএব দুরূদ পাঠের জন্য সবাইকে ডেকে একত্র করাটা এটা কোরআন হাদিসের নির্দেশনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। কেউ বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো একত্র আর আলাদা করে কথা বলা নেই, তাহলে আপনি কেন ফিক্স করছেন? আসলে যে বিষয় একত্রে বা আলাদা কোনোভাবে বলা নেই, সে বিষয়ে যে কোনোভাবে হবে, কাকতালীয়ভাবে একত্র হয়ে গেলেও সমস্যা হবে না। কিন্তু একত্র হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে মানুষকে ডেকে একত্র হয়ে তারপরে কোনো কাজ করলে তখন হাদিস যেটাকে কোনো প্রকার ফরম্যাটে ফিক্স করে দেন, সেটাকে একটা ফরম্যাটে ফিক্স করা হয়। সেজন্য এটি বিদআতে পরিগণিত হতে পারে যখন মানুষ সেটাকে ওই রকম ফরম্যাটে করাটাকে জরুরি মনে করবে বা ওটাকে সিস্টেম বানিয়ে নেবে। এমনিতে মানুষকে খাদ্য দান করা খুবই ভালো কাজ এবং সবের কাজ। সাজ্জাদ কারিম আপনি লিখেছেন, সরকারি প্রতিষ্ঠানের জিপিএফ, সিপিএফ এর সুদ আবেদন করে বন্ধ রাখার পরও জমানো টাকা উক্ত প্রতিষ্ঠান সুদি কারবারে বিনিয়োগ করলে এর জন্য আমি সুদের কারবার অন্তর্ভুক্ত হব কিনা? যেহেতু জিপিএফ ফান্ডের টাকা আমরা সাধারণত তুলতে পারি না এবং আমাদের হাতে নয় বিষয়গুলো, যার কারণে এই টাকাটা যদি কর্তৃপক্ষ আমাদের বেতন থেকে কাটা টাকাটা তারা যদি এমন কোনো কাজে ব্যয় করেন যেটি আসলে শরীয়তসম্মত নয়, এটা দায়িত্ব একান্ত তাদের। যেহেতু আমি তাদেরকে সে পারমিশন দেইনি এবং এটি আমার হাতেও নয়, অতএব ইনশাআল্লাহ এর জন্য চাকরিজীবী নিজে দায়ী থাকবেন না। আবু সাইদ লিখেছেন, যারা মেরিনে জব করেন, আমরা মহাসাগরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সব সময় পড়তে পারি না। অনেক সময় সাগর উত্তাল থাকে আর জামাতের সাথে সব সময় পড়ার মতো পরিস্থিতিও থাকে না। আর ঈদ ও জুমার নামাজ পড়ার মতো এমন হুজুরও আমাদের জাহাজের মধ্যে অনেক সময় থাকেন না। আমার প্রশ্ন হলো, এমত অবস্থা আমাদের নামাজগুলো কি কবুল হবে আল্লাহর দরবারে? আর আমরা যে জুমার নামাজ আদায় করতে পারি না, তার জন্য কি আমাদের ঈমান থাকবে? এই সব কিছু জেনেও রিজিকের জন্য জাহাজ চাকরি করছি, এটা জায়েজ হবে কিনা? ভাই আবু সাইদ, আপনারা যারা মেরিনে জব করেন, জাহাজে জব করেন, আপনারা সাগর মহাসাগর পাড়ি দিতে হয়, সেখানে ওয়াক্ত মতো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কেন পড়তে পারছেন না তার কারণ হিসেবে আপনারা উল্লেখ করছেন অনেক সময় সাগর উত্তাল থাকে। সাগর উত্তাল থাকলে এই অবস্থায় আপনার যদি ওয়াশরুম সারার প্রয়োজন হয়, সেটা আপনি তো নিশ্চয়ই সারবেন। তাহলে নামাজের ক্ষেত্রে কেন এই প্রশ্ন আসবে যে আমরা সাগর উত্তাল থাকার কারণে নামাজ পড়তে পারছি না? আপনি আর যাই হোক অন্তত ফরজ নামাজটুকু পড়ে নেবেন। যদি একটা দায়িত্বে একাধিক ব্যক্তি থাকেন, তাহলে একজনকে দায়িত্বে রেখে আরও জন্য ফাঁকে নামাজ পড়ে ফেলবেন। সুন্নত পড়তে পারছেন না, শুধু ফরজটুকু পড়ে নেবেন। যে কোনো মূল্যে আমাদেরকে নামাজ পড়ে নিতে হবে। এই সাগরের উত্তাল পরিস্থিতিতে আমাদের অনেক কাজই কিন্তু আমরা করে ফেলি। সো নামাজটাকেও একইভাবে আমাদেরকে আদায় করে ফেলতে হবে। এমনকি যদি বলেন যে আপনি ক্যাবলা ফিক্স থাকে না, সারাক্ষণ ঘুরতে থাকে, তাহলে আমি ক্যাবলা যেদিকে আছে সেদিকে শুরু করবো, এরপরে যদি ঘুরে মনে হয় আন্দাজ করে করে নামাজের মধ্যে আমিও ঘুরতে থাকবো। এর ক্ষেত্রে যদি ভুল হয় তাতে আমার কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জামাতে নামাজ পড়ার মতো যদি পরিস্থিতি না থাকে তাহলে একা পড়বেন, কিন্তু যদি দুইজনও পান তাহলে একজন ইমাম হয়ে আরেকজন মুক্তাদি হয়ে জামাতে নামাজ পড়বেন। আমি যতটুকু জানি সেখানে পর্যাপ্ত মানুষ থাকেন, অতএব দুজন করে জামাত করার চেষ্টা করলে সেটা অসম্ভব হওয়ার কথা নয়। আর জুমা ঈদের নামাজের কথা বলেছেন যে 3 জন মানুষ হলে সেক্ষেত্রে আপনি জুমা নামাজ পড়তে পারেন, একজন আপনাদের ইমাম হয়ে বাকিরা পড়তে পারেন। অবশ্য আপনারা যে জাহাজে আছেন সেটা যেহেতু সফররত আছে এবং সফররত অবস্থায় কিন্তু জুমা ঈদ ওয়াজিব হয় না, জুমার নামাজ ওয়াজিব হয় না, যার কারণে আপনারা জোহর পড়ে নিলে ইনশাআল্লাহ আপনাদের নামাজ আদায় হয়ে যাবে। আর যদি কোনো বন্দরে আপনারা এসে ভিড়ান তাহলে সেক্ষেত্রে সেখানে আপনারা নামাজ পড়তে পারেন নেমে, অথবা আপনাদের মধ্যে কি ইমামতি করে নামাজ পড়াতে পারেন জাহাজের মধ্যে যখন বন্দরে ভিড়াবেন। আর যখন
সাগর মহাসাগরের মধ্যে থাকবেন আপনারা, তখন আপনাদের জন্য জুমার পড়া ফরজ নয়। এবং জুমান আপনার ধারাবাহিকভাবে কয়েক জুমা যদি বাদও যায় সফর থাকার কারণে, ইনশাআল্লাহ এর কারণে আপনাদের কোনো গুনাহ হবে না। মঞ্জুর হক আপনি লিখেছেন, এবার এসএসসি পরীক্ষা ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 8 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। প্রায় সব পাবলিক পরীক্ষায় এই ধরনের ঘটনা ঘটে। এর কারণ কি বলে আপনি মনে করেন? প্রতিকারের উপায় বাকি শিক্ষক অভিভাবকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাই মঞ্জুর হক। এই বিষয়ে আমরা গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেসবুক পেজে একটি লেখাও দেওয়ার চেষ্টা করেছি, কারণ বিষয়টি আমাকে যথেষ্ট নাড়া দিয়েছে যে একটি পাবলিক পরীক্ষায় শুধুমাত্র কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার কারণে একটা মানুষ তার জীবন শেষ করে ফেলবে। এসএসসি পর্যন্ত আসতে গিয়ে একটা সন্তানের, একজন পরীক্ষার্থীর বাবা মা কত কষ্ট, কত পরিশ্রম করে, কত নির্ঘুম রাত কাটিয়ে তাকে এই পর্যন্ত নিয়ে আসতে হয়। সে যখন এভাবে আত্মহননের পথ বেছে নেয়, তখন বাবা মার মনের অবস্থা কি হয়? সারা জীবন তাদের এই কষ্ট তারা কিভাবে বয়ে বেড়ান? এই ভয়ঙ্কর বাস্তবতাটা আমার মনে হয় এই সমস্ত শিক্ষার্থীরা ন্যূনতম চিন্তা করবার সুযোগ পায় না। এর অন্যতম প্রধান কারণ হলো যে বাবা মা নিজেরা সন্তানদেরকে আসলে এগুলো ভাববার মতো সুযোগও দেন না। সন্তানদের জন্মের পর থেকেই বুঝজ্ঞান হয়েছে বা একটু মুখে কথা বলতে শুরু করেছে, তখন থেকেই তাদেরকে পড়াশোনার জন্য আমরা প্রেশার দিতে থাকি, এবং তারা যেন পড়াশোনা করে কেরিয়ার গড়বে, সমাজে প্রতিপত্তি, তাদের অর্থবিত্ত হবে, সামাজিক অবস্থান হবে, এইটাই যেন জীবনের লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য। বাবা মা নিজে অনেক সময় আমরা টাকা পয়সার মেশিন হই এবং সন্তানদেরকে আমরা টাকা পয়সার মেশিনে পরিণত করতে চাই। দিন শেষে আমাদের যেন সেটাই একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, যার কারণে আমাদের সন্তানদেরকে আমরা মনুষ্যত্ব শেখাই না, আল্লাহর সাথে পরিচয় করাই না, কোরআন এবং হাদিসের সাথে আমরা পরিচিত করাই না, এবং আমরা আল্লাহমুখী তাদেরকে করি না। যে ছেলে বা যে মেয়ে, যে শিক্ষার্থী তার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি ন্যূনতম বিশ্বাস আছে, সে কখনো আত্মহননের পথ বেছে নিতে পারে না। কারণ ঈমানদার দৃষ্টিভঙ্গি অনেক গভীরে এবং অনেক দূরে। ঈমানদার জানে যে দুনিয়ার জীবনটা খুবই সীমিত। আমার যে কষ্ট হয়েছে, আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারিনি, আমি অপমান বোধ করছি, আমি সমাজের মানুষের কাছে ছোট আছি, এটা কত দিনের জন্য? খুব সীমিত সময়ের জন্য। হয়তো বা আল্লাহ তাআলা আমার জীবনে এমন কিছু দিবেন যে আমার পেছনের সমস্ত অপ্রাপ্তিগুলো দূর হয়ে আমার জীবনটা সমুজ্জ্বল হয়ে যাবে। তাহলে একজন ঈমানদার তিনি সাময়িক কোনো বিষয় ভেঙে পড়বেন না, বরং আল্লাহর উপরে ভরসা রেখে সামনে এগিয়ে যাবেন। একটা পরীক্ষা তো আমাদের সামগ্রিক জীবনের তুলনায় খুবই ক্ষুদ্র একটি অংশ, জীবনের ক্ষুদ্র একটি অংশ হলো পরীক্ষা। এই ক্ষুদ্র অংশ, এটাতে ব্যর্থতার কারণে আমার জীবনটাই ব্যর্থ হয়ে গেছে এমনটি যোগ বিয়োগ করার কোনো কারণ নেই। পরীক্ষার সাফল্য ব্যর্থতার উপরে জীবনের সাফল্য ব্যর্থতা নির্ভর করে না। মনে রাখা উচিত যে বহু মানুষ পরীক্ষা ভালো ফলাফল করার পরও তাদের জীবনে তারা সফল হতে পারেন নাই। আর পক্ষান্তরে বহু মানুষ জীবনে পরীক্ষায় তেমন কোনো ভালো ফলাফল করতে পারে না, অথচ তারা অনেক সফল মানুষ হতে পেরেছেন। অতএব একজন মুসলমান তিনি নিরাশ হবেন না। আল্লাহ বলেছেন, ওয়ালাই আসমির রাহিদাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়া কেউ নিরাশ হতে পারে না। বিধায় আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হব না। এই পরিস্থিতির অন্যতম প্রধান কারণ হলো আমাদের সন্তানদের ধর্মহীনতা, তাদের নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব, তাদের তাকওয়া এবং আল্লাহভীতির অভাব। যদি সেটা থাকতো তাহলে তারা এই অবস্থায় যেত না। কারণ আত্মহত্যা করা মহা অপরাধ। যিনি আত্মহত্যা করছেন, তিনি আত্মহত্যা কেন করছেন? কষ্ট দূর হওয়ার জন্য, যে কষ্ট তিনি সইতে পারছেন না। তো আত্মহত্যার পর যে তার জাহান্নামে পড়তে হবে, হাদিস দ্বারা পরিষ্কারভাবে আমরা জানি। তো সেই কষ্টতে ইচ্ছেতে আরও বহু গুণ বেশি। তাহলে আমি একটি ক্ষুদ্র কষ্ট থেকে বাঁচার জন্য আরও বৃহৎ কষ্টের দিকে ঝাঁপ দিলাম, এটাতে কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। অতএব এই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত, এই মানসিকতা আমাদের ত্যাগ করা উচিত। আমাদের শিক্ষার্থীদের মধ্যে ঈমানের দুর্বলতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো না জানা বা সেগুলোর প্রতি আস্থা এবং ভরসা এবং বিশ্বাসের জায়গাটা দুর্বল হওয়ার কারণে কিন্তু এই দুরবস্থা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কিছু দিয়ে নিজেকে হত্যা করে, আত্মহত্যা করে, তাহলে সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সেই বস্তু দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিতে থাকবেন এবং এটি হবে তার শাস্তি। সেখানে মৃত্যু হবে না, কিন্তু কষ্ট হতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহও বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা নিজেদেরকে শেষ করে দিও না, আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু, আল্লাহ চান না তোমরা নিজেদেরকে এভাবে শেষ করে দাও। এই জন্য আত্মহত্যা করা মহাপাপ এবং গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর ব্যক্তির জানাজা নিজে পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন, শুধুমাত্র আত্মহত্যার এই অপরাধ থেকে মানুষকে বাঁচাবার জন্য। কোনো কোনো হাদিসে স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা হয়েছে। যারা আত্মহত্যাকে বৈধ মনে করবে তাদের জন্য সে পরিণতি হবে। এই জন্য এরকম করা উচিত নয়। শিক্ষার্থীদের আত্মহত্যার একটা বড় কারণ হলো যে আমাদের বাবা মা এবং সমাজ তাদেরকে আমরা এমনভাবে প্রেশার ক্রিয়েট করি
যে তারা পরীক্ষায় ভালো ফলাফল করবে আর না হলে তাদের মরণ যেন নিশ্চিত, এমন একটা ব্যাপার। অন্যান্য বাচ্চাদের সাথে, অন্যান্য ফ্যামিলির ছেলে মেয়েদের সাথে আমরা তাদেরকে কম্পেয়ার করি এবং তাদেরকে এমন একটা জায়গা দাঁড় করিয়ে দিই তাদের জন্য আসলে আর মানে ডু অর ডাই ছাড়া তেমন কোনো উপায় থাকে না। তো এটি অভিভাবকদের ত্রুটি। অভিভাবকদের উচিত সন্তানকে টাকা পয়সা এবং ক্যারিয়ারের জন্য পাগল পড়া না বানিয়ে তাদের পড়াশোনার জন্য উৎসাহ দিবে, অনুপ্রেরণা করবে, কিন্তু সেই সাথে তাদেরকে আসল কাজ হবে মনুষ্যত্ব শেখানো, আল্লাহ ভীরু করা, মুত্তাকি করা। কোনো কারণে তারা যদি পরীক্ষা ফলাফল ভালো নাও করতে পারে, বাবা মা তাদের পরিপূর্ণ সাহস দিবে, আগে থেকে তাদেরকে অভয় দিবে। আমরা বরং উল্টা আরও প্রেশার দিয়ে তাদেরকে অনেক সংকীর্ণ করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের অভিভাবকদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আশিক মণ্ডল, আপনি লিখেছেন মোজার উপরে মাছের জন্য কি নির্দিষ্ট মোজা আছে নাকি সকল মোজাতেই মাছে জায়েজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে মোজা ছিল সচরাচর সেটি আসলে চামড়ার মোজা ছিল। এজন্য ফোকাহে আহনাফ বা হানাফি মাযহাবের মতে চামড়ার মোজার উপর মাসা করতে হবে। হ্যাঁ, চামড়া মোজার বাইরে মোজার উপরে মাসা করা হতে পারে যদি সেটার মূল অংশটা আপনার থাকে এবং দীর্ঘ পথ সেটা পরে যদি আপনার হাঁটা যায়, তাতে কোনো প্রকার কাপড়ে মোজাই, কিন্তু সেটা অনেক পথ হাঁটা যাবে, 1 মাইল পর্যন্ত হাঁটতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ছিঁড়ে যাবে না, এবং সেটার উপরে যদি আপনি পানি দেন সেটা আপনার মানে উপরে ভিজা অংশ ভেতর পর্যন্ত যাবে না, পানি ভিতর পর্যন্ত যাবে না, অনেক পুরু যদি মোজা হয় সেক্ষেত্রে সেটার উপরে মাসা করা জায়েজ আছে বলেছেন। যদি এক্ষেত্রে আরবের উলামায়ে কেরাম, সৌদি আরবের উলামায়ে কেরাম তারা যথেষ্ট শিথিল শর্ত দেন, যে কোনো সাধারণ কাপড়ের মোজা যেটা ছেঁড়া না, ভেতরে দেখা যায় না, এটার উপর মাসা করাকে তারা জায়েজ বলেন। তো নিরাপদ হলো চামড়া মোজার উপর মাসা করা। সঞ্জারা রিয়া, আপনি লিখেছেন আপনার কাছে বিশেষ দোয়া চাই, আল্লাহ যেন আমাকে উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেন। দিনহীনদের প্রস্তাব এড়িয়ে চলতে গিয়ে বয়স বেড়ে যাচ্ছে, সাথে রোগ ব্যাধিও বাড়ছে। বোন সঞ্জারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের বাসনা পূরণ করে দিন। আল্লাহ আপনাকে ভালো নেককার এবং দিনদার মুত্তাকি জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। এবং এক্ষেত্রে দিনী সার্কেলগুলোর সাথে আমাদের যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ। যখন দিনী সার্কেল, দিনী সোসাইটি এবং দিনী আপনার যে পরিবেশ সেটার সাথে আমরা ইনভলভ হব, তখন আমাদের সেই চেইনে ভালো মানুষের সন্ধান পাওয়াটা অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। এমডি আলহাজ হোসেন, আপনি লিখেছেন অনেকে বলে সোনালী গম্বুজ, এটা আসলে মসজিদে আকসা নয়, এর ভেতরে রয়েছে আসলটা, সত্যটা জানতে চাই। হ্যাঁ, এটা ঠিক যে ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশে আরও 1-2টি মসজিদ রয়েছে যেগুলো আসলে মসজিদে আকসা নয়, এগুলো পরবর্তীতে ইসলামের সোনালী যুগের স্বর্ণমানব বিভিন্ন শাসকবর্গের সময় তৈরি হয়েছে। তো এটা তো এখন ছবি নাই যে আমি আপনাকে দেখিয়ে দিতাম, তবে এটা ঠিক যে মসজিদে আকসা আর ওখানে আপনার বড় যে গম্বুজ বিশিষ্ট, যেটাকে মসজিদে আকসা হিসেবে আমরা অনেক সময় পরিচিত করা বা দেখাই, সেটি আসলে এক নয়, তবে হ্যাঁ একই চৌহদ্দিতেই কাছাকাছি অবস্থিত। নাজিয়া নাজমুল, আপনি লিখেছেন গৃহকর্মীর কোনো শক্ত অভিভাবক নেই, তার বিয়ের জন্য জাকাতের টাকা জমা করে রাখতে পারবো কিনা? গৃহকর্মীর ওরকম দায়িত্বশীল কোনো অভিভাবক না থাকলে আপনি নিজে অভিভাবক হলেন, সেক্ষেত্রে তার বিয়ের জন্য জাকাতের টাকা রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে এমনভাবে রাখবেন যে তাকে মালিক বানিয়ে দিলেন, সে হয়তো নষ্ট করে ফেলবে, সেই সাথে আপনি তদারকি করলেন, অথবা আপনার কাছে রাখলেও আপনি অ্যাজ এ অভিভাবক তার জন্য অ্যাকাউন্ট খুলে আলাদা রাখলেন, আপনি তদারকি করলেন, সেই চেষ্টা করলেন। কিন্তু জাকাতের টাকা যতক্ষণ পর্যন্ত অভাবীর হাতে আপনি হস্তান্তর করে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তার দায়মুক্ত হবেন না, জাকাত আদায় হবে না। এক্ষেত্রে তার অ্যাকাউন্ট খুলে জাকাতের টাকা সেখানে রাখলেন এবং অ্যাকাউন্ট আপনি নিয়ন্ত্রণ করলেন, আপনার কাছে চেক বই থাকলো ইত্যাদি, সে যাতে নষ্ট না করে ফেলে সেদিকটা খেয়াল করবেন, সেটা আপনি করতে পারেন। মফিজুল ইসলাম, আপনি লিখেছেন আসন্না ফাউন্ডেশন কি এবছরও সবার জন্য কোরবানি প্রকল্প বাস্তবায়ন করবে? আমি একজন প্রবাসী, এখানে কোরবানি করার সুযোগ নেই, এজন্য আমি আমার কোরবানি ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই, কিভাবে পেমেন্ট করব জানাবেন। ভাই মফিজুল ইসলাম, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। সবার জন্য কোরবানি প্রকল্প ফাউন্ডেশনের একটি নিয়মিত প্রকল্প, প্রতি বছর আমরা এটি হাতে নিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ শত শত অভাবী দুস্থ গরিব মানুষদের তাদের পুষ্টির যোগান হয়ে থাকে আমাদের এই সবার জন্য কোরবানি থেকে। সেই সাথে যারা প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন কিন্তু নিজেদের কোরবানি নিজেদের করা কঠিন হয় নানা কারণে, তাদের পক্ষ থেকে আমরা কোরবানির দায়িত্বটা পালন করে থাকি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যথারীতি এবারও সবার জন্য কোরবানির প্রকল্পটি আমরা বাস্তবায়ন করব। আপনারা যারা প্রবাসে আছেন বা যারা নিজের কোরবানি আমাদের মাধ্যমে করাতে চান, আমরা আপনাদের কোরবানিগুলোকে দেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে গরিব এলাকাগুলোতে
কোরবানি করে তার গোশত গরীবদের মধ্যে বিতরণ করবো। আপনাদের তরফ থেকে আমরা কোরবানি করবো ইনশাআল্লাহ তাআলা। এবং কোরবানি এমন একটি ইবাদত যেখানে প্রতিনিধির মাধ্যমে সেটি কিন্তু সম্পাদন করা যায়। সো আপনি আমাদেরকে টাকা দেওয়ার পর আমরা আপনার পক্ষ থেকে সেটি যখন জবাই করে দিব ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে, এবং আপনার তরফ থেকে আমরা গোশতগুলো গরিব অভায় মানুষকে পৌঁছে দেব ইনশাআল্লাহ তাআলা। খুব শীঘ্রই আমরা এই বিষয়ে আপনাদেরকে ঘোষণা দিতে যাচ্ছি। তোবা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা 1 মাস হলো ইন্তেকাল করেছেন। শুনেছি মেয়েরা কবরস্থানে যেতে পারে না, কিন্তু আমার বাবার কোনো ছেলে সন্তান নেই, আমরা 2 বোন। এমন কোনো লোক নেই যে আমার বাবার কবর জিয়ারত করবে, আর দেখে শুনে রাখার লোক নেই। আমাদের কি করণীয়? বন্ধুবা, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমরা মনে প্রাণে তার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবাকে মাগফিরাত নসিব করুন, আপনাদের শোককে আল্লাহ তাআলা সইবার মতো শক্তি সামর্থ্য দান করুন। আর মেয়েদের জন্য কবর জিয়ারত করার নিষেধাজ্ঞার বিষয় হলো, আমাদের 2টি মত রয়েছে। অনেক ওলামা ইকরাম বলেছেন যে অত্যধিক পরিমাণে কবর জিয়ারত করার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, মাঝে মধ্যে গেলে সেটা নিষেধ নয়, তবে নিরাপদ হলো মেয়েরা আসলে কবরস্থানের ভিতরে প্রবেশ না করা। সেক্ষেত্রে কবরস্থানের যে এরিয়া আছে, বাউন্ডারি আছে, তার বাইরে থেকে আপনি মনের যে আবেগ আছে সেটির কারণে হয়তো বাবার কবর দেখলেন মাঝে মধ্যে, কখনো কালে ভদ্রে, এটা আপনি করতে পারেন। আর বাহির থেকে আপনি দোয়া করবেন। দোয়ার জন্য আসলে কবরের পাশে যেই দোয়া করতে হবে এটা কোনো জরুরি বিষয় নয়। সেই সাথে যদি কোনো ভিড় না থাকে লোকজনের, তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনি যান, যেহেতু আপনার অন্য কোনো লোকজন নাই, জাস্ট সালাম পেশ করলেন। সেটি অনেক ওলামাদের মতে, অনেক ইমামদের মতে জায়েজ আছে। তবে আমরা আগে যেটা বলেছি যে নিরাপদ হলো এক্ষেত্রে আপনি কবরস্থানে না গিয়ে দূর থেকে তার জন্য দোয়া করা এবং সালাম পেশ করা। আর রক্ষণাবেক্ষণ তো আসলে এমন কোনো ব্যাপার নাই, সেটা অন্য কোনো লোক দিয়ে, টাকা দিয়ে আপনি করতে পারবেন। তো কবরস্থানে আসলে গিয়ে আমাদেরকে যে কবরের সমস্ত দায় দায়িত্ব পালন করতে হবে এবং আপনার পাশেই দাঁড়াতে হবে, না হলে তাদের হকে কোনো ত্রুটি হবে, ব্যাপার কিন্তু সেরকম না। TH তারেক আপনি লিখেছেন, শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুনাহ হবে? শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো পরিষ্কার করার জন্য হাদিসে পরিষ্কার নির্দেশনা রয়েছে, সেগুলো তো আমরা পরিষ্কার করবই। যেমন আমাদের যে সমস্ত আপনার বগলের নিচে, নাভির নিচে পশম আছে, নখ আছে, মোচ আছে, এগুলো কাটার পরে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোকে সুনানুল ফিতরাহ বা প্রকৃতিগত সুন্নাহর অন্তর্ভুক্ত বলা হয়েছে। সমস্ত নবী রাসূলগণ এই সুন্নাহ পালন করেছেন। সেই জায়গা থেকে আমরা সেই লোমগুলো তো পরিষ্কার করবই। এর বাইরে আপনার শরীরের কোনো লোম, ধরুন আপনার হাতের লোম, পায়ের লোম, যেগুলা হয়তো এত বেশি হয়েছে যেটা অস্বাভাবিক পর্যায়ের, অসুস্থতার পর্যায়ের, যেটা আমাদের জন্য অসহনীয় পর্যায়ে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেইগুলো যদি আপনি কাটেন, তাহলে সেটা জায়েজ হবে, বা সেগুলো রিমুভ করার কোনো ব্যবস্থা করেন যেগুলো আমার জন্য অনেক বেশি হয়ে গেছে। স্বাভাবিক যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো রিমুভ করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা আমাদের এর কোনো প্রয়োজন নেই। এরপরে যদি এমন হয় যে স্বাভাবিক পশম, সেগুলো আসলে কাটার কোনো নির্দেশও নেই এবং এটা আপনার জন্য বিরক্তিকর নয়, কিন্তু তারপরে সেগুলো আপনি কাটছেন, তাহলে সেটা আবার কাটা অনুচিত হবে। বিশেষ করে যদি সেটা এ পর্যায়ের হয় যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন, যেমন ব্রু প্লাকের ব্যাপারটা যেমন রয়েছে, তারপরে এমন পশম রয়েছে যে সেগুলো কেটে একেবারে আপনি এমন করছেন যে দেখতেই বোঝা যায় যে আপনি এটাকে পরিবর্তন করে ফেলেছেন, তাহলে তাগয়ীর খালকিল্লাহ বা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হওয়ার মতো করে কোনো কিছু করা জায়েজ নয়। সেই লেভেলে হলে সেটা নিষিদ্ধ হবে। এটা নির্ভর করে যে আপনি কী করছেন, কতটুকু করছেন, সেটা দেখতে কেমন হচ্ছে, বিশেষ করে সেটা অমুসলিম কারোর সাথে সাদৃশ্য গ্রহণ হচ্ছে কিনা। যদি সেটা হয়, সাদৃশ্য যদি হয় তাদের সাথে, তাহলে সেক্ষেত্রে সেটা না জায়েজ হতে পারে। এমনিতে কমন কথা হলো, যেগুলো পরিষ্কার করার নির্দেশনা রয়েছে নাভির নিচের, বগলের নিচে এবং মোচ ইত্যাদি, সেগুলো তো আমরা পরিষ্কার করবই। এর বাইরে অন্য যেগুলো আছে সেগুলো বিরক্তিকর পর্যায়ে হলে তখন সেক্ষেত্রে সেগুলো আমরা রিমুভ করতে পারি। এমডি মেহেদি হাসান ইমন আপনি লিখেছেন, আমার বন্ধু ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে, কিন্তু সে ড্রাইভিংয়ের কোনো পরীক্ষা দেয় নাই। সে দালালদের মাধ্যমে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেছে। এখন সে এই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করলে তার ইনকাম হালাল হবে কিনা? ইনকাম হালাল হবে, কিন্তু তিনি যে কাজ করেছেন সেটি গুনাহের কাজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এর জন্য ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে একান্ত নিরুপায় হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে, নিজে জুলুমের শিকার, সেখান থেকে বাঁচার জন্য তাকে ঘুষ দিতে হয়েছে, এরকম পরিস্থিতি ছাড়া তিনি ঘুষ দিতে যাবেন না। সামান্য একটু কষ্ট করতে হবে, সিরিয়াল ধরতে হবে, একটু পরিশ্রম করতে হবে, শিখতে হবে, জাস্ট এইটুকু থেকে বাঁচার জন্য যদি আমরা কেউ এরকম পদ্ধতি অবলম্বন করি, তাহলে সেটা নাজায়েজ হবে। অনেক সরকারি কাজে আমরা একটু ঝামেলা এড়াতে গিয়ে কিন্তু ঘুষ দিয়ে ফেলি।
হ্যাঁ, কিছু কিছু কাজ আছে যেখানে হয়তো বা এমন কোনো ব্যক্তির হাতে আছে, এমন কোনো কাজ যেখানে আমি টাকা দেওয়া ছাড়া কাজটা হবেই না, আর যদি হতে যায় সেক্ষেত্রে আমার ভোগান্তি এত বেশি হবে যেটা সীমার বাইরে, এই লেভেলের সমস্যা হলে তখন ভিন্ন কথা। কিন্তু নর্মাল যে নেসেসারি কষ্ট, ধরুন আধা ঘন্টা 1 ঘন্টা সিরিয়াল ধরতে হবে, আমাকে একদিনের জায়গায় 2 দিন যেতে হবে, এই জিনিসগুলো মানে নিয়মেরই অংশ। তাহলে সেটা এড়াবার জন্য আমি ঘুষ দিয়ে যদি শর্টকাট ওয়েতে কাজ করে ফেলি, বিশেষ করে পরীক্ষা ইত্যাদি এড়াই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর কারণে গুনাহ হবে এবং ঘুষ দেওয়া, অনৈতিকতা, মিথ্যা, এসব অপরাধগুলো এখানে জড়িয়ে থাকবে। এই জন্য এগুলোর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ভবিষ্যতে না করার সংকল্প করতে হবে। তবে সেই লাইসেন্স দিয়ে পরবর্তীতে তিনি যদি সঠিকভাবে গাড়ি চালান এবং হালাল কাজ করেন, বৈধ কোনো কাজ করেন, তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার প্রশ্নোত্তর কোনো সংশয়ের সমাধানের 226তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। মুস্কান ইসলাম, আপনি লিখেছেন, আমার স্বামী পাগল, এমত অবস্থায় আমার সম্পর্ক ছিন্নের কি সুযোগ আছে? উল্লেখ্য আমাদের বিয়ের কোনো কাবিননামা নেই। বোন মুস্কান, আপনার স্বামী যদি বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, মানসিক অসুস্থ হয়ে থাকেন এবং তার চিকিৎসা করবার তেমন কোনো সুযোগ নেই বা চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে অবশ্যই আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ নিতে পারেন। যদি ব্যাপারটি এরকম হয় যে আপনি তাকে এই অবস্থা বিয়ে করেননি, পরবর্তী অসুস্থ হয়েছেন এবং অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন। সে রাইট আপনার আছে, বিশেষ করে যদি আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার, বিপদগ্রস্ত হওয়ার তার মাধ্যমে আশঙ্কা করেন, তাহলে সেক্ষেত্রে এরকমটা আপনি করতে পারেন। তবে যদি আপনি সবর করে থাকতে পারেন, তার সেবা করেন, তার শুশ্রূষা করে, তার চিকিৎসা করে, তাকে আপনি ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করতে পারেন, সেটা অবশ্যই একজন নেককার স্ত্রীর গুণ হিসাবে বিবেচিত হবে এবং এটা প্রশংসনীয় হবে। যদি আপনার সে সুযোগ থাকে, আপনি অবশ্যই সেটি করাটা অধিকতর উত্তম হবে। পুরো পরিস্থিতির আসলে কি, তার উপর নির্ভর করবে যে আপনার কি করবেন বা করবেন না। আর এখানে কাবিননামা থাকা বা না থাকার আসলে কোনো বিষয় নয়। আপনি তার কাছ থেকে, সে যদি বিকৃত মস্তিষ্ক, তার এই পরিস্থিতিতে তার থেকে রক্ষার জন্য যদি এমন হয় যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বা স্থায়ী সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং তার মাধ্যমে, আদালতের মাধ্যমে আপনি বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারেন। আর এর বিকল্প হিসাবে যেটি হতে পারে, যদি আদালত থেকে সেরকম কোনো ব্যবস্থা না থাকে বা এমন কোনো জায়গা থাকে, সে সুযোগ না থাকে, তাহলে মুসলমানদের যে সোসাইটি আছে, সেই সোসাইটির মাধ্যমেও এই বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন যদি তিনি অসুস্থ হয়ে থাকেন। ফয়জুল্লাহ লিখেছেন, হজের ফ্লাইট শুরু হয়েছে, অনেকে মক্কায় পৌঁছে গেছেন এবং ওমরা করেছেন, হজের আগ পর্যন্ত বাকি সময়গুলো তারা কি করে কাটাবেন, অনুগ্রহ করে পরামর্শ দিবেন। হজ ফ্লাইট শুরু হয়ে গেছে, অনেকে মক্কায় পৌঁছে গেছেন এবং প্রতিদিনই বিভিন্ন ফ্লাইটে মানুষ যাচ্ছেন। তো এই যে সফর চলছে, এই সফর অবস্থাতে আমরা অনেকে যাবেন, হজের এখনও বেশ অনেকগুলো দিন বাকি আছে। তো এই যে অনেকগুলো দিন বাকি আছে, এমতো পরিস্থিতিতে আমরা কি করতে পারি? তো এর উত্তর হলো যে ওমরা সম্পন্ন করার পর আমরা বেশি বেশি করে মক্কায় তওয়াফ করবো ইনশাআল্লাহ। কারণ এই সময়টাতে আমরা হারামে যতটা আপনার ইবাদতের সুযোগ লাভ করব, মানুষের ভিড় কম, দিন যত যাবে সেটি কিন্তু আস্তে আস্তে সুযোগটা আস্তে আস্তে কমে আসবে এবং সংকুচিত হবে। এজন্য যারা শুরুতে গেছেন তারা খুব বেশি বেশি করে তওয়াফ করবেন এবং ঘন ঘন তওয়াফ করার যে সুযোগ, এটা এখন যেমনটা আছে, কিছুদিন পর যখন মানুষ মানুষ অনেক ভিড় হয়ে যাবে, মানুষ যখন ফুল ফর্মে চলে আসবে, মক্কা যখন ভরে যাবে লোকজন, তখন এতটা সম্ভব হবে না। দ্বিতীয়ত, বেশি বেশি মসজিদে হারামেই কাটাবেন, সেখানে একসাথে 3-4 ওয়াক্ত নামাজ পড়ে তারপর হোটেলে আসবেন, একান্ত প্রয়োজন না হলে হোটেলে আসবেন না, সেখানে বসে ইবাদতবন্দি, কোরআন তেলাওয়াত। আমি বিশেষ করে বলি, যারা কোরআন কারীমের সহি নেয় যাদের, তারা সেখানে হাফেজ আছেন, আপনার কাফেলাতে আলেম আছেন, অথবা কোরআন সহি আছে, এরকম কোনো মানুষ আছেন, তাদের সাথে কথা বলে তাদের সহযোগিতা নিয়ে আপনার কোরআনটাকে আপনি ঝালাই করে নেন, শুদ্ধ করে নেন। এটা আপনার নিজের দেশে, নিজের গন্তব্যে এসে আসলে এত সহজে আপনার জন্য করাটা সম্ভব হবে না। সেখানে এই যে অফুরন্ত সময় আছে আমাদের সাথে, নামাজ পড়া, তওয়াফ করা, এর বাইরে আর কোনো কাজ নেই। সো এই অবসর সময়টাতে আমরা চাইলে কোরআনকে সহি করে ফেলতে পারি। এর বাইরে অনেকগুলো ভালো বই আছে মক্কা মদিনা সম্পর্কে, সেই বইগুলো আমরা কিনে নিতে পারি। যেমন সিয়ান পাবলিকেশনস থেকে হজ ওমরা বিশ্বকোষ নামে একটা বই আমার হাতে এসে পৌঁছেছে। বইটা খুবই সুন্দর, চমৎকার, মাশাআল্লাহ। আপনি চাইলে এই বইটা আপনার সাথে রাখতে পারেন এবং এই বইটা নির্ভরযোগ্য এবং সচিত্র, একেবারে আগাগোড়া প্রত্যেকটা পৃষ্ঠা আমার দেখার সুযোগ হয়নি, তবে যেটুকু দেখেছি আমি ততটুকু ভালো মনে হয়েছে, আল্লাহু আলাম। তো এটি যদি আপনার কাছে থাকে, আগাগোড়া আপনি পড়ে ফেলেন, তাহলে মক্কা এবং মদিনা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে।
এর বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা গ্রন্থ আপনার কাছে থাকতে পারে, রাহিকুল মাখতুমটা আপনি নিতে পারেন, বা অন্য কোনো ভালো সিরাত গ্রন্থ আছে, ইদ্রিস খানদরবী রহমতুল্লাহ আলাইহির 3 ভলিউমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ আছে, বাংলা অনুবাদ হয়েছে। তো এই সিরাত গ্রন্থ কোনো একটা আপনার কাছে থাকতে পারে এবং আগাগোড়া আপনি সফরে বসে বসে সেটা পড়ে শেষ করতে পারেন এবং সম্ভব হলে রুমমেটদের সাথে একটু পর্যালোচনা করলেন, তাতে ইনশাআল্লাহ বেদিন আপনার সফরটা ফলপ্রসূ হবে এবং আপনি হজের সফরের অনেক কিছুর সাথে সিরাতের রিলেশন আছে, অনেক জায়গার সাথে সিরাতের অনেক ঘটনার আপনি মিল খুঁজে পাবেন। তখন আপনার ইবাদতটা অনেক বেশি তৃপ্তিদায়ক হবে, অনেক বেশি প্রাণবন্ত হবে এবং অনেক বেশি আপনার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে অবসর সময়গুলোতে আমরা এখন বেশি বেশি তওয়াফ করবো, হারাম বেশি বেশি নামাজ পড়বো, কারণ প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। এখন যে রিল্যাক্সে আপনি ইবাদত করতে পারবেন, যতটা ফাঁকা ফাঁকা ভাব পাবেন, এটা কয়েকদিন পর থাকবে না। এছাড়া কোরআনটা সহি করেন, আর যাদের সহি আছে তারা বেশি বেশি করে অর্থ সহকারে বুঝে তেলাওয়াত করেন এবং সিরাতের গ্রন্থ পড়ে শেষ করেন। এভাবে যদি আপনি পুরো সময়টা কাটান খুব ভালো হবে। এর বাইরে ঘুরে ঘুরে আমরা দেখলাম, গল্প করলাম, আড্ডা মারলাম, দেশের খবর নিয়ে ব্যস্ত মশগুল থাকলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সফরটা অর্থবহ হবে না। এমডি ইকবাল হোসেন আপনি লিখেছেন, অনেক চেষ্টা করেও গুনাহ থেকে বাঁচতে পারছি না, কি আমল করলে গুনাহ থেকে বিরত থাকতে পারবো? ভাই ইকবাল হোসেন, গুনাহ থেকে বিরত থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সংকল্পটা, আপনার দৃঢ় সংকল্প এবং শক্ত মনোবল এবং দৃঢ় পদক্ষেপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি খুব সিরিয়াসলি করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আল্লাহর পথে যাওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস, আল্লাহর পথে অগ্রসর হতে যারা সাধনা করেন, রীতিমতো তার সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর পথে চলা সহজ করে দেন। এবং আল্লাহ বলেছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে আমার পথ অর্থাৎ আল্লাহর পথে যাওয়ার জন্য আল্লাহ বহুমুখী পথ তাকে দেখিয়ে দিবেন। এজন্য আপনার দরকার হলো সর্বোচ্চ সংগ্রাম নিজের সাথে নিজে আপনাকে করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। দ্বিতীয়ত, গুনাহের পরিবেশ থেকে সরে যেতে হবে, গুনাহের উপায় উপকরণগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে এবং নিজের বিরুদ্ধে শক্ত এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয়ত হলো নেককার মুত্তাকি পরহেজগার মানুষগুলোর সান্নিধ্যে থাকতে হবে। চতুর্থ হলো আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আলাদা করে আল্লাহর কাছে চাইবেন, চোখের পানি ফেলে ফেলে দোয়া কবুলের সময়গুলোতে। ইনশাআল্লাহ এই চতুর্মুখী চেষ্টা যদি থাকে, আল্লাহ তাআলা গুনাহ থেকে বেঁচে থাকাটা সহজ করে দিবেন। এমডি ইসাক আহমেদ আপনি লিখেছেন, মসজিদের উপরতলা বা গ্রাউন্ড ফ্লোর মার্কেটের জন্য ভাড়া দেওয়ার বিধান কি? অনেক ওলামা ইকরাম সেটিকে নিষেধ করেন, কারণ মসজিদ যেটি হবে সেটি আসলে আগাগোড়া মসজিদ হবে, অর্থাৎ একেবারে পাতাল থেকে নিয়ে আকাশ পর্যন্ত সবটুকুই মসজিদ হিসাবে পরিগণিত হবে। তবে হ্যাঁ, মসজিদ এর এরিয়াতে মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় তো হতেই পারে, যেমন ইমামের কক্ষ হলো, ওয়াশরুম হলো, ওযুখানা হলো, সেগুলো হতেই পারে, এগুলো হওয়া দোষের বিষয় নয়। কিন্তু যখন মসজিদের উপরে বা নিচে মার্কেট হবে, তখন সেটা মসজিদের যে মর্যাদা সেটাকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করবে। তবে সমকালীন ওলামা ইকরামের এবং যুগশ্রেষ্ঠ যে সমস্ত আলেমগণ আছেন, স্কলারগণ আছেন, তাদের ফতোয়া হলো যে খুব ঘনবসতিপূর্ণ এলাকাতে যদি ধরুন একটা ভবনে আলাদা করে মসজিদ করার মতো জায়গা নেই, তাহলে তার কোনো একটা জায়গাকে মসজিদের জন্য ফিক্স করা হলো, উপর নিচে বাসা হলো, সেটাকে তারা জায়েজ বলেছেন। অথবা আমাদের ঢাকার মতো যদি এরকম গিঞ্জি শহর, যেখানে আসলে অনেক বেশি জায়গার অভাব, অর্থাৎ বেশি পরিমাণে জায়গা সব জায়গা নেই, তো সেরকম ক্ষেত্রে যদি এরকম হয় এবং এটা মসজিদের জায়গা হয়, মসজিদের জন্য ওয়াকফ করা হয়, আর উপরের অংশগুলো মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যয় করা হয়, এটা জায়েজ হতে পারে সেই শর্তে। তবে আমাদের প্রচলিত বিভিন্ন মসজিদে যে নিচতলা বা দোতলা বা তিনতলা যে কোনো একটা ফ্লোর বা দুটো ফ্লোর মসজিদে রেখে তার উপর নিচে যে আমরা মার্কেট করি, এক্ষেত্রে মসজিদের মর্যাদা অনেক সময় ক্ষুণ্ণ হয়। ধরুন সেখানে হারাম কেনাবেচা হলো, বিড়ি সিগারেট কেনাবেচা হলো, স্যালুন হলো, এরকম কিছু যদি হয়, তাহলে সেটা তো এমনিতেই নাজায়েজ, আর মসজিদ হওয়ার কারণে সেই নাজায়েজটা আরও বেশি। তো খোলাসা কথা হলো যে উত্তম হয় মসজিদের উপর থেকে নিচ পর্যন্ত মসজিদ সংশ্লিষ্ট কোনো কিছু রাখা, মার্কেট ইত্যাদি না করা, যেগুলোতে মসজিদের যে ভাব গাম্ভীর্য সেটাকে নষ্ট করে। যদি একান্ত করতে হয় মসজিদেরই জন্যই সেই ভাড়া টাকাটা আপনি ইউজ করবেন, ব্যবহার করবেন, তাহলে সেক্ষেত্রে হারাম কোনো কিছু যেন বিক্রি না হয় সে বিষয়গুলো নিশ্চিত করতে হবে। তবে সর্বাবস্থায় অধিকতর নিরাপদ হলে এগুলো না করা, কারণ এটা নিয়ে ইখতিলাফ আছে অনেক ওলামা ইকরামের মতে। মসজিদ হলে সেই মসজিদের উপর থেকে নিচ পর্যন্ত আসলে দুনিয়াবি আর কোনো কিছু সেখানে করা জায়েজ নয়। এই মতটার কারণে অধিকতর নিরাপদ হলো কিছু না করা। তবে যদি করেন তাহলে সেক্ষেত্রে হারাম আইটেমগুলো যেন কেনাবেচা না হয়, নিষিদ্ধ কোনো কিছু না থাকে, শরীয়ত বিরোধী কিছু না থাকে, এবং এটা মসজিদ সংশ্লিষ্টই হয়, তাহলে সেটি
জায়েজ হতে পারে অন্য অপর মত অনুযায়ী। তো একান্ত নিরুপায় হলে, বিশেষ করে আমাদের অনেক মসজিদগুলোর উপার্জনের কোনো জায়গা নেই, ক্ষেত্র নাই, সেক্ষেত্রে নিচতলাকে আপনি মার্কেট করলেন, উপর থেকে মসজিদ করলেন, তো সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। মুস্তফা ইসলাম নাসিম আপনি লিখেছেন, আমি সৌদি প্রবাসী, আমার সাথে একজন কাজ করেন, উনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, উনি ঈদের নামাজও পড়েন না। ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন, যেদিন থেকে ওয়াক্তিয়া নামাজ পড়বো তারপর ঈদের নামাজ পড়বো। ঈদের নামাজ না পড়ার শাস্তি কি একটু জানাবেন? ঈদের নামাজ ওয়াক্তিয়া নামাজের চাইতে কম গুরুত্বপূর্ণ সন্দেহাতীতভাবে, কারণ ঈদের নামাজ ওয়াজিব, অনেক ইমামদের মধ্যে সুন্নাত মুআক্কাদা, কিন্তু ওয়াক্তিয়া নামাজ ফরজে আইন। তো আসলে তিনি ঈদ 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, এটাই হলো সবচেয়ে বড় অপরাধের বিষয় এবং সবচেয়ে অন্যায়ের বিষয়। ইচ্ছাকৃত এবং ঠান্ডা মাথায় যদি কেউ নামাজ ত্যাগ করেন, তাহলে অনেক ইমামদের মধ্যে তার ইমানই থাকবে না। খুবই ভয়াবহ একটি ব্যাপার। এজন্য একজন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো যে আমরা চেষ্টা করব সবসময় ইমানের উপরে অটল থাকার, অবিচল থাকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ইমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে যদি আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করি বা কোনো প্রকার ছাড় দেই, তাহলে সেক্ষেত্রে নিজেদেরকে ইমানদার দাবি করার কোনো সুযোগ থাকবে না, বা মৌলিকভাবে বা নীতিগতভাবে সেটার অধিকার আমাদের থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি বর্ণনা রয়েছে, তিনি বলেছেন যে লা হাযা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিস্সা করার অংশ নেই। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ্দীন। অমুসলিম যদি তওবা করে সালাত আদায় করা শুরু করে, যাকাত আদায় করে, তখন তোমরা তারা তোমাদের ধর্মের ভাই বা দ্বীনী ভাই। তো মুসলিম ভাই হওয়ার জন্য নামাজ পড়াটা পূর্ব শর্ত। এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে সুন্দর মতে আদায় করি। যে ভাই নামাজ পড়ছেন না, তিনি হয়তো জানেন না যে নামাজ না পড়লে ইমান নিয়ে টানাটানি দেখা দিবে এবং ইমান চলে যাওয়ার উপক্রম হবে। এই জন্য তিনি নামাজের ব্যাপারে অবহেলা করছেন। আর সৌদি আরবে যেখানে তিনি থাকছেন, সেখানকার ওলামাদের মতে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সে সাচ্চা কাফের হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। এই জন্য সৌদি আরবের তরুণদের মধ্যেও আপনি নানা রকমের অপরাধ প্রবণতা থাকা সত্ত্বেও আপনি দেখবেন তারা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না, 5 ওয়াক্ত নামাজ তারা পড়েন। এমনি লাবিব রহমান নাইম আপনি লিখেছেন, হঠাৎ কোনো খুশির খবর পেলে যদি সিজদা করতে চাই তাহলে কি ওযু করতে হবে? যে কোনো সিজদার জন্য ওযু জরুরি। যদিও সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের উলামা ইকরামদের মতে আপনার সিজদাতুল শুকর এর জন্য ওযু প্রয়োজন নেই, কিন্তু অন্যান্য ওলামাদের মতে, ইমামদের মতে, হানাফি মাযহাব মতে ওযু জরুরি। ওযু করাটাই হল নিরাপদ। অতএব আমরা ওযু করার শর্তটাকেই খুব গুরুত্বের সাথে মেনে চলব এবং ওযু করে ওযু অবস্থাতে আমরা সিজদা দেব ইনশাআল্লাহ তাআলা। কোনো খুশি সংবাদ হয়েছে, আমি ওযু করে তারপর আল্লাহ সিজদা লুটিয়ে পড়তে পারি, এতে আমার খুব বেশি সময় যে ব্যয় হবে তা তো নয়। শাম্মী আক্তার আপনি লিখেছেন, আমি ইউএসএ থাকি, আমি এবং আমার হাজব্যান্ড এবছর হজে যাব ইনশাআল্লাহ। এরকম কি নিয়ম আছে যে পুরুষদের সেলাই ছাড়া স্যান্ডেল পরতে হবে? সেলাই ছাড়া স্যান্ডেল পাওয়া খুব কঠিন, দয়া করে উত্তর দিবেন। বোন শাম্মী আক্তার, স্যান্ডেল সেলাই ছাড়াই হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে আমাদের যে পায়ে দেওয়ার স্যান্ডেল সেটাতে সেলাই থাকতে পারবে না। জুতা স্যান্ডেলে সেলাই থাকলে কোনো অসুবিধা নেই। সেলাই বিশিষ্ট পোশাক আমরা পরবো না, পরে দেওয়া পোশাক আমরা পরবো না। জুতা, বেল্ট, ঘড়ি এগুলোতে সেলাই থাকলে কোনো অসুবিধা নেই, অথবা আপনি এটা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আলী আপনি লিখেছেন, আমি জেনার একদম চূড়ান্ত পর্যায়ে আছি, এ থেকে বাঁচব কীভাবে অনুগ্রহ করে বলবেন। ভাই মোহাম্মদ আলী, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন এবং জেনা ব্যভিচারের এই পরিস্থিতি বাঁচার জন্য আপনি পরিবেশ থেকে পালানোর চেষ্টা করুন। আপনি যেখানে আছেন সেখান থেকে নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হলেও আপনি এমন দূরে চলে যান যে জেনা আপনার জন্য অসম্ভব হয়ে যায় এবং জেনা এবং আপনার মাঝে প্রাচীর যেন পড়ে যায়, এরকম দূরত্বে আপনি চলে যান এবং আপনার যার সাথে জেনার আশঙ্কা আপনি করছেন তার সাথে যোগাযোগের সমস্ত উপায়গুলো আপনি বন্ধ করে ফেলুন। প্রয়োজনে মোবাইল বন্ধ করে ফেলুন, নতুন কোনো সিম নিন, আগের সিম তার নাম্বার ফেলে দিন। নানাভাবে আপনি সংগ্রাম করতে থাকুন এবং আল্লাহর কাছে আপনি চোখের পানি ফেলে সাহায্য প্রার্থনা করেন, নিজের প্রচেষ্টা সবটুকু করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আশিক মোহাম্মদ আপনি লিখেছেন, জর্দা ও বিড়ি খাওয়া কি সমান অপরাধের? জর্দা যদি মিষ্টি জর্দা হয়, তামাক সেখানে না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই জর্দা খেলে তো আর গুনাহ হবে না। কিন্তু যদি তামাক হয় তাহলে সেক্ষেত্রে এই তামাক আমাদের স্বাস্থ্যের ধ্বংস ডেকে আনে নিশ্চিতভাবে, অর্থাৎ এটিতে উপকার কোনো দিক নাই, ক্ষতি চূড়ান্ত। এর বাইরে আরও নানা কারণে এটাও নিষিদ্ধ। তো সেই দিক থেকে, নিষিদ্ধ হওয়ার দিক থেকে বিড়ি এবং ওই জাতীয় জর্দা এই উভয়টা প্রায় সমান।
তবে আপনার ধূমপানের মধ্যে আলাদা মাত্রা রয়েছে, যে ধূমপান ধোঁয়া জাহান্নামীদের শাস্তি যে সমস্ত বিষয়গুলো দেওয়া হবে, তোমার মধ্যে একটা ধোঁয়া দিয়ে শাস্তি দেওয়া হবে, তো সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা বা পানি হিসাবে গ্রহণ করা এমনিতেই নিষিদ্ধ, সেটি আলাদা মাত্র সেখানে যুক্ত হবে। জাহিদ হোসেন জয় আপনি লিখেছেন, আমি এসএসসি পরীক্ষা অংশ নিয়েছি, এক সাবজেক্টে ফেল এসেছে, আমার জন্য দোয়া করবেন। ভাই জাহিদ, আপনি মনোবল হারাবেন না, এক সাবজেক্টে ফেল হয়েছে, সামনের বছর আবার পরীক্ষা দিবেন সেই সাবজেক্টের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার জীবনকে সহজ করে দিন। দেখুন, আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছেন কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারছেন কিনা, ভালো মানুষ হতে পারছেন কিনা, মানুষ উপকার করতে পারছেন কিনা, এটা আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যের বিষয়। পরীক্ষা ভালো ফলাফল করা এটা আমাদের জীবনে একটা লক্ষ্য হওয়া উচিত, হতেই পারে, কিন্তু সেটা যদি কোনো কারণে মিস হয় তাতে আমার সব মিস হয়ে গেছে তা নয়। আমার হাতে অনেক কাজ করবার সুযোগ এবং অপরচুনিটি রয়েছে আলহামদুলিল্লাহ। আমি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে আমি আমার ক্যারিয়ারকে বিল্ড আপ করবো, আমার ক্যারিয়ার এছাড়াও অনেক ভালোভাবে বিল্ড আপ হতে পারে। আমি আমার শ্রম সাধনা এগুলো অব্যাহত রাখবো এবং কোনোভাবে মন খারাপ করব না। আল্লাহর ফয়সালা আমি মেনে নিব। আমার পরীক্ষা ভালো হয়নি, এটাকে আমি সন্তুষ্টিতে মেনে নিলাম, সবর করলাম, করে আমার পড়াশোনা এবং কাজে আমি পরিপূর্ণ মনোযোগ দিতে পারলাম, এটা আরেকটা পরীক্ষা। সেই পরীক্ষায় পাশ করাটা, সফল হওয়াটা আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। শেখ রাফি আপনি বলেছেন, আপনি লিখেছেন, একা নামাজ পড়ার সময় কি একামত দেওয়া জরুরি? জরুরি নয়, তবে একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, কোনো এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ের চূড়ায় চলে গেছেন, এমন একটা জায়গায় যেখানে অন্য কোনো মানুষজন নেই, সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন, তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখান থেকে বোঝা যায় যে একাকী যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বাসা তাকবীরগুলো তিনি উচ্চ স্বরে পড়বেন, কেন যেন তিনি ইমামতি করছেন, এভাবে পড়বেন। কেন? যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে এসে সামিল হতে পারেন, আমাদের মধ্যেখানে তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারেন। এই জন্য তিনি এমনটি করবেন। এটা করাটা মুস্তাহাব, তবে এটা জরুরি নয়। মাহমুদুল হাসান লিখেছেন, পাঠ্যপুস্তক থেকে শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ করেছে সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই মাহমুদুল হাসান, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আলহামদুলিল্লাহ, খুবই আনন্দের বিষয় যে পাঠ্যপুস্তক থেকে শরীফার গল্প বাদ যাওয়ার সুপারিশ করেছেন এই সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এই তো পূর্বে আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে, যে কমিটির আহ্বায়ক ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর আব্দুর রশিদ স্যার ছিলেন এটার আহ্বায়ক, সেই সাথে ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি, যিনি ইসলামী ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, গভর্নর হিসেবে রয়েছেন, তিনিও আছেন, এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন। ঢাকা আলিয়ার প্রিন্সিপাল তিনি আছেন, আমি যদি ভুল না করে থাকি, আরও বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন। তো শরীফার গল্প এটা আমাদের পাঠ্যপুস্তকে দেয়া হয়েছে হিজড়ার খোলসে। ট্রান্সজেন্ডার গল্পটার পুরাটাই হলো ট্রান্সজেন্ডার, অর্থাৎ ট্রান্সজেন্ডার হতে পারে ছেলে মেয়েদেরকে তাদের লিঙ্গ পরিবর্তনের জন্য এক ধরনের উৎসাহ দিয়ে তাদেরকে এটাতে উদ্বুদ্ধ করার জন্য এই গল্প যুক্ত করা হয়েছে। অতএব সন্দেহাতীতভাবে এই গল্প এবং এই গল্পের মূল উদ্দেশ্যই হলো যে ট্রান্সজেন্ডারের উপরে ভর করে বা এই শব্দের মাইন্ডপ্যাচের মধ্য দিয়ে সমকামিতাকে প্রমোট করা। দিনের আলোমতো পরিষ্কার, পুরো গল্পটা পড়লে আমাদের কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এই গল্পটার গত বছরের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন আর এই বছরের প্যাটার্ন একই, শুধুমাত্র সামান্য চেঞ্জ করা হয়েছে। এবং এই জিনিসটি যে আসলে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের কথা বলা হচ্ছে, আসলে এটা যে সেটা নয়, সেটা বুঝবার জন্য খুব পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, খুব সহজে সাদা চোখে সেটি বোঝা যায়। এটা নিয়ে আমরা এর আগে বহুবার কথা বলেছি। তো বাচ্চাদের মধ্যে সমকামিতাকে পুশ করবার জন্য বন্ধু সোশ্যাল এবং তাদের পেছনে থাকা গডফাদার বিভিন্ন এনজিও, বড় এনজিওগুলো তারা কাজ করছে। তো এরকম পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট মহলকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে যারা ঘোলাপাড়িতে মাছ শিকার করার চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ বিশেষজ্ঞ কমিটি তারা সুপারিশ করেছেন সেই গল্পকে বাদ দেওয়ার। এর মাধ্যমে তাদের সে চক্রান্ত নস্যাৎ হলো। তবে স্বাস্থ্য সুরক্ষা বই এখনও অনেক বিষয় আছে যে নিরাপদ স্পর্শের নামে যা বলা হচ্ছে সেটা হলো জেনা এবং ব্যভিচার এবং অসামাজিক কার্যকলাপ, আমাদের সন্তানদেরকে ধ্বংস করার নামান্তর। ইতিমধ্যে আমরা দেখেছি ইংল্যান্ডের একজন মন্ত্রী শিশুদেরকে যৌন শিক্ষা দেওয়ার বিরোধিতা করেছেন, এবং এটি আমাদের সমাজকে, পরিবারকে ধ্বংস করে দেয়, তাদের সহজাত লজ্জাকে নষ্ট করে দেয়। এই জিনিসটা তারা বুঝেছেন অনেক পরে এসে। আমরা এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জায়গায় আছি।
পারিবারিকভাবে, সামাজিকভাবে আমাদেরকে ধ্বংস করবার জন্য যারা চক্রান্ত করছে এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, সংশ্লিষ্ট মহলকে সচেতন হতে হবে, আরও সতর্ক হতে হবে, স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আরও যে সমস্ত আপত্তিকর বিষয়গুলো আছে সেগুলো বাদ দিতে হবে, এবং যেটুকু হয়েছে তার জন্য অবশ্যই আমরা সাধুবাদ জানাই সংশ্লিষ্ট মহলকে। আল্লাহ তাআলা তাদেরকে এটি বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এটি অত্যন্ত আনন্দের একটি সংবাদ। আমরা যে কোনো অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রত্যেকে শান্তিপূর্ণভাবে, যৌক্তিকভাবে আমাদের যার যার মতামতগুলো তুলে ধরবো একযোগে, তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ অন্যায় অনাচারকারী এবং কুচক্রী মহল যারা বাহির থেকে কোটি কোটি বরং মিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ড যারা পেয়ে থাকেন, তারা সেগুলো পেয়ে আমাদের সমাজকে নষ্টামের পথে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। মানহা ইসলাম আপনি লিখেছেন, কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়ে কি সম্পন্ন হবে? বাবা মায়ের নাম ঠিক ছিল, শুধু বরের নাম সঠিক ছিল না, প্লিজ জানালে উপকার হতো। বরের নাম সঠিক ছিল না, বাবার নাম সঠিক ছিল, আমি ঠিক বুঝলাম না যে ফেক আইডি কার্ড বানিয়ে কীভাবে বিয়ে হলো। যদি এমন হয় যে পাত্র পাত্রী উভয় প্রাপ্তবয়স্ক এবং তারা প্রস্তাব দিয়েছেন, অপরপক্ষ সম্মতি প্রকাশ করেছেন, দুজন সাক্ষীর সম্মুখে, কাগজপত্রে ভুলভাল কিছু লিখেছেন, তাহলে বিয়ে হয়ে যাবে। কাগজপত্রের ভুলভালের কারণে বিয়ে হবে না, বাট সেরকম নয়। এখানে অ্যাকচুয়াল ঘটনা কী ঘটেছে আমার মনে হয় সেটি আরও ক্লিয়ার করলে তখন উত্তর দিতে সহজ হতো, বিধায় আমরা এটার চূড়ান্ত উত্তর দিলাম না। রোমান আফ্রিদি আপনি লিখেছেন, মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কি না? মা বাবার পাও ধরাটা সন্তানের জন্য দোষের কোনো বিষয় নয়, তবে দোয়া নেওয়ার জন্য পাও ধরে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই। বাবা মার সেবা করবেন, সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন। মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন। মেয়ে হলে মায়ের, ছেলে হলে বাবার পাও আপনি টিপে দিলেন, সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন। তো এগুলো তো সন্তান হিসাবে আপনি করতেই পারেন, এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই বাবা মার মনের দোয়া পাবেন, সেই সুযোগ তো সময়মতো থাকছেই। ফাইয়াদ সাফওয়ান মাহমুদ আপনি লিখেছেন, আমার বয়স 15 বছর, পরিবারের সঙ্গে কানাডায় আছি, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তবে এখানে শুক্রবার সাপ্তাহিক বন্ধ নেই, তাই আমার পক্ষে জুমার নামাজ পড়া সম্ভব হচ্ছে না। তবে আমি স্কুল থেকে আসার পর জোহর নামাজ পড়ি, এদিকে আমার গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। ইচ্ছাকৃতভাবে আপনি জুমার নামাজ যদি 3 সপ্তাহ পর পর ত্যাগ করেন, তাহলে সেক্ষেত্রে মুসনাদে আমাদের একটা হাদিস রয়েছে যে অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করবার মতো শক্তি মানুষ হারিয়ে ফেলে যদি এরকম পরিস্থিতি কেউ পড়ে। এই জন্য আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে যে আমরা যে কোনো বললে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমাদের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সেটি করার। আপনি যেখানে আছেন সেই পরিবেশে আপনাকে যেতে কেউ বাধ্য করেন, আপনি ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিবেশে গেছেন যেখানে নামাজ পড়তে পারছেন না। আপনাকে যদি আমি বলি এমন একটা পরিবেশে চলেন যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, আপনি কি যাবেন? ঠিক একইভাবে একজন ইমানদারের জন্য নামাজ নেওয়াটা সেরকম গুরুত্বপূর্ণ। আমার জীবন রক্ষা করা যেরকম গুরুত্বপূর্ণ, ইমান রক্ষা করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো আমার ইমানই টিকবে না, আমার নামাজ পড়তে পারবো না, সে জায়গায় আমি কেন থাকবো? প্রয়োজনে যেখানে আসেন সেখানে 2-3 শিক্ষার্থী মিলে আপনারা নামাজ পড়ে ফেলবেন, তারপর আপনাকে নামাজ পড়তে হবে। অথবা আপনার সহপাঠী যারাই আছে মুসলমান, যেই দেশেই হোক না কেন, 3 জন হলে যে কোনো একজন ইমামতি করে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনি জুমার নামাজের আয়োজন করতে পারেন। ছোট্ট করে খুতবা দিলেন, 1-2 মিনিটের মধ্যে নামাজ পড়লেন 2 রাকাত, তাতে ইনশাআল্লাহ আপনার জুমার আদায় হবে। কিন্তু এসে জোহর পড়লে নিয়মিত সেটি আদায় হবে না, এটি গুনাহ হবে আপনার জুমা ত্যাগ করার কারণে। আমার গল্পটায় শুধুই তুমি আইডি থেকে আপনি লিখেছেন, আমি সৌদিতে টানেলের ভিতর কাজ করি, কাজের সময় হাতে ও কাপড়ে গ্রিস লেগে যায়, গ্রিস লাগা কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কাপড়ে লাগলে নামাজ হয়ে যাবে, কিন্তু হাতে যদি লাগে তাহলে হাত পরিষ্কার করে তারপর ওযু করতে হবে, তাহলে ইনশাআল্লাহ নামাজ হবে। আলফাজ আকাশ আপনি লিখেছেন, আমি একজন চাল ব্যবসায়ী, চিনিগুড়ার চাল বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করে থাকি। কিছু কোম্পানি চিনিগুড়ার সঙ্গে 20% অন্য চাল মিশিয়ে বিক্রি করেন, 20 ভাগ চাল মিক্স করে সরবরাহ করা যাবে কিনা? অবশ্যই সেটা প্রতারণা হবে, অবশ্যই সেটা হারাম হবে, জায়েজ হবে না। যদি মার্কেটের সব চালই এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি খোলা বলবেন মানুষকে, প্রতারণা করবেন না। মুশকিল হলো সেক্ষেত্রে আপনার কাছে অনেকে কিনবে না, কিন্তু আপনি ক্রেতাকে যদি আপনি আশ্বস্ত করেন যে অন্য সমস্ত চালের সাথে মিলান, সেক্ষেত্রে কিছু ক্রেতা হয়তো আপনি পাবেন। আমি জানি যে আজকাল সমাজটা রন্ধ্রে রন্ধ্রে এত বেশি অপরাধে ভরে গেছে যে যারা সৎ তাদের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। কারণ যিনি 20% অন্য চাল মিশিয়ে বিক্রি করছেন এই চিনিগুড়া চালকে, তিনি নিশ্চয়ই দামের ক্ষেত্রে আপনার চাইতে কম বিক্রি করতে পারবেন, যেহেতু আপনি পিওর দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি খোলা পিওর দিয়ে তার দাম বেশি কেন সেটা আপনি ব্যাখ্যা করে বিক্রি করলেন। আমার মনে হয় যে মানুষ এই অসততার এই ডামাডোলের মধ্যে সৎ ব্যবসায়ীদের পিওর জিনিস বেশি দামে নেওয়ার জন্য অনেক মানুষ প্রস্তুত আছে। হয়তো বিক্রি কম হবে, হয়তো তার মতো আপনার প্রফিট হবে না, কিন্তু দিন শেষে আপনার জাহান্নাম তো হলো না, আপনার জান্নাত নিশ্চিত থাকলো। এই জন্য
নিজের জাহান্নামের পথ বন্ধ করবার জন্য জান্নাতের পথ সুগম হওয়ার প্রয়োজনে সে স্বার্থে আপনাকে অবশ্যই সততার পথে চলতে হবে। কোনো অবস্থাতে আপনার জন্য প্রতারণা করা যায় হবে না। অন্যরা করছে তাই আমি করব, এরকম করার কোনো সুযোগ নেই। হুমায়রা আর এইচ এআইডি থেকে আপনি লিখেছেন, 2-1টি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে? না, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এটি হারাম। 2-1টা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নেবেন না, কোনো কারণে হতে পারে সাময়িকভাবে, একসময় প্রয়োজন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে 2টি সন্তান ছিল, একটি ছিল একটি মেয়ে। ছেলে কোনো একটা দুর্ঘটনা মারা গেছে, অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে। মেয়েকে বিয়ে দেওয়া হলো, মেয়ের স্বামীর নানা টর্চার কারণে মেয়েটাও একসময় আত্মহত্যা করেছে। আল্লাহ মাফ করুক, তারা লাইগেশন করে ফেলেছেন, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন, এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই। কেন ইসলাম আমাদেরকে কোনো কিছু নিষেধ করেছে বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয়। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই। আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি শরীয়ী কোনো যুক্তি থাকে বা ওজোর থাকে। কি খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে, এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ কোনোভাবেই করা যায় নেই। জিন্নাত সুলতান আপনি ইউটিউব চ্যানেল থেকে লিখেছেন, বিভিন্ন অনর্থক কাজের ব্যস্ততায় সময় বরকত পাই না, বিশেষ করে মোবাইলে অনেক সময় নষ্ট হয়। মতো অবস্থায় কীভাবে সময় বরকত লাভ করতে পারি? মোবাইলে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক বেশি সময় নষ্ট করে থাকেন। আমার মোবাইল থেকে ফেসবুক এবং ইউটিউব আমি ডিলিট করে ফেলেছি এবং এগুলো পিসি বা ল্যাপটপে আমি দেখার চেষ্টা করি। আর যাদের সে বিকল্প নাই, তারা মোবাইলে নানাভাবে আপনি অ্যাপ ব্যবহার করাটা আপনার জন্য কঠিন করে ফেলতে পারেন। সেটাকে আপনি এমনভাবে করতে পারেন যে 5 মিনিট পর অটোমেটিক লক হয়ে যাবে, আবার পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। আপনি নির্দিষ্ট সময় দিলেন, এই সময়ের বাইরে আপনি এটা খুলবেন না। নিজের উপর নিজের সেরকম আপনার শক্ত শর্ত আরোপ করলেন, প্রয়োজন একটা বাটন ফোন সাথে রাখলেন, প্রয়োজন আপনি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসলেন যদি আপনার বিশেষ কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আবিদিল্লাহ এই আসক্তি থেকে আমরা রক্ষা পেতে পারি। বেলায়েত হোসেন আপনি লিখেছেন, বদলি হজ আদায়কারী কি হজের সমান সওয়াব পাবে? বদলি হজের মূল সওয়াবটা যার পক্ষ থেকে বদলি হজ হবে তিনিই পাবেন। পাশাপাশি তার পক্ষ থেকে যিনি আদায় করছেন আল্লাহ তাআলা তাকেও মাহরুম করবেন না, তিনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আব্দুল মমিন আপনি লিখেছেন, কোনো মানুষ যদি কৃত্রিম দাঁত লাগায় তাহলে মৃত্যুর পর তার ওই দাঁত কি খুলে দাফন করতে হবে? কৃত্রিম দাঁত যদি লাগান কেউ, তাহলে সেক্ষেত্রে দাফন করার আগে সেই কৃত্রিম দাঁত রূপার হয়ে থাকে, অনেক সময় দামি ধাতবের হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা লাশের সাথে যাওয়ার কোনো যুক্তি নেই, সেটা আপনি অবশ্যই খুলে ফেলবেন। যেহেতু একটা মূল্যবান বস্তু, সেটা তার সাথে থাকার তো যুক্তি নাই। তবে যদি এরকম আহামরি কোনো মূল্যবান না হয়, তাহলে তার সাথে গেলেও কোনো অসুবিধা নেই। রওশনারা শেফা আপনি লিখেছেন, মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না? সেই গোশত কি নিজেরা খেতে পারবে? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, এবং যিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলেন গোশতটা তিনি তার নিজের গোশতের মতো করে নিজে খাবেন, অন্য মানুষকে দান করবেন এবং গরিব দুঃখীদেরকে দিবেন, সব কিছু তিনি করতে পারবেন। ওজাওয়া ইউকি আইডি থেকে আপনি লিখেছেন, পছন্দের কাউকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে? নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়ার জন্য দোয়া করাটা অনুচিত, বরং বলতে হবে আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দিন, অকল্যাণ আপনি দূর করে দিন, আমার অন্তর থেকে তাকে দূর করে দিন। দেলোয়ার হোসেন আপনি লিখেছেন, আমার হাতের 6 আঙ্গুল ছিল, একটা কেটে ফেলা হয়েছে, এতে কি গুনাহ হবে? কোনো নিশ্চয়ই যৌক্তিক কারণে চিকিৎসার প্রয়োজনে কাটা হয়েছে, এরকম যদি হয়, 6টা আঙ্গুল ছিল যেহেতু, একটা তো নিশ্চয়ই অতিরিক্ত ছিল, এটা অসুস্থতা, অতএব সেটা কেটে ফেলাটা অবশ্যই গুনাহের বিষয় নয়, এটি আপনার চিকিৎসারই অংশ। মোহাম্মদ রুবেল আহমদ আপনি লিখেছেন, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় চলতে পারি। আপনি ঈমানকে বিশুদ্ধ রাখার চেষ্টা করবেন শিরক থেকে, কুফর থেকে, নেফাক থেকে, এবং প্রত্যেকটা ফরজ আমল করার চেষ্টা করবেন, কোনো মানুষের কোনো কষ্টের কারণ হবেন না, প্রত্যেকটা মানুষের হক আদায় করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো সুন্নাহকে খুঁটে খুঁটে আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাই হলো জান্নাতের পথ এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পথের খোলাসা এবং সারসংক্ষেপ। মোহাম্মদ রহমত লিখেছেন, কাবার সামনে নামাজ পড়ার সময় কি কাবার দিকে তাকাতে হবে নাকি নিচে তাকিয়ে নামাজ শেষ করতে হবে? না, কাবার দিকে তাকানো যাবে না। আমরা যারা উমরা করতে বা হজ করার জন্য মক্কাতে যাই, আমরা অনেকে কাবার দিকে তাকিয়ে থাকি, কাবার দিকে তাকানো নিষেধ। আমরা যখন নামাজ পড়বো তখন নামাজ পড়ার সময় সেজদার জায়গা এরিয়ার মধ্যে আমাদের নজর থাকবে, আমরা এভাবে সোজা হয়ে আপনার মাথা সোজা করে কাবার দিকে তাকিয়ে থাকবো না। কখনো কাবার দিকে চলে গেছে ভিন্ন কথা, বাট কাবার দিকে তাকানো নামাজের মধ্যে মাকরুহ। ফরিদুদ্দিন আপনি লিখেছেন, ঋণ করে কোরবানি করা যাবে কিনা? ঋণ করে কোরবানি করা যাবে, যদি ঋণ পরিশোধ করবার মতো ব্যবস্থা থাকে অবশ্যই ঋণ করে আপনি কোরবানি করতে পারবেন। আপনার সেই ভরসা যদি থাকে যে আমি ঋণ করবো তবে সেটা পরিশোধ করবো। হ্যাঁ, যদি এমন হয় যে ঋণ করে কোরবানি করছেন, ঋণ আদৌ পরিশোধ করতে পারবেন বলে আপনার মনে হয় না, সেরকম কোনো আপাত দৃষ্টিতে উপায় নেই, তাহলে এইভাবে ঋণ করে কোরবানি করার তো কোনো প্রয়োজন নেই, বরং সেটি কোনো কোনো ক্ষেত্রে আপনার জন্য নাজায়েজও হতে পারে। এরপরে ইকরাম মাহমুদ আপনি লিখেছেন, আমার দাড়ি কম,
আমি যদি মলম দিয়ে চাপ দাড়ি উঠাই তাহলে কি গুনাহ হবে? যদি এতে শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে জায়েজ হবে না। যদি ক্ষতির আশঙ্কা না থাকে, কোনো প্রকার সাইড এফেক্ট না থাকে তাহলে এটা জায়েজ হতে পারে। সাধারণত এই সমস্ত বিষয়গুলোতে নানাভাবে ক্ষতির আশঙ্কা থাকে আমি যতটুকু জানি। তো আল্লাহ তাআলা যে দাড়ি কম দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকাই আপনার উচিত। অহেতুক সেটার জন্য পেরেশান হওয়া আপনার উচিত নয়। বিশেষ করে এক্ষেত্রে দাড়ি বেশি হলে যে সওয়াব বেশি হবে, কম হলে সওয়াব কম হবে এমন কোনো কথা নেই। প্রত্যেকটা দাড়িতে ৭০,০০০ ফেরেশতা করে থাকে, আমার দাড়ি কম, ফেরেশতা কম থাকে। এই যে চিন্তাভাবনা এটা ভুল। কারণ এই প্রত্যেক দাড়িতে ৭০,০০০ ফেরেশতা থাকার কোনো কথা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব দাড়ি কম থাকলে সেটার মধ্যেই আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ নিহিত রেখেছেন এবং সওয়াবের ঘাটতি আপনার হবে না। রোশনি আক্তার লিখেছেন, কেউ যদি খারাপ কাজ করে আর আমি সেটা তার অভিভাবককে জানিয়ে দিই, এমত অবস্থায় সে মনে কষ্ট পেলে আমার কি গুনাহ হবে? তার সংশোধনের জন্য যদি আপনি জানান তাহলে আপনার গুনাহ হবে না। তিনি মনে কষ্ট পেলেও আপনি গুনাহগার হবেন না, কারণ আপনি তার কল্যাণ কামনা করেছেন। সো আপনার এই জানানোটা দোষের হবে না ইনশাআল্লাহ তাআলা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি কেন করেছেন এটা হলো মূল বিষয়। তার কল্যাণকামী হয়ে করেছেন, তাহলে ইনশাআল্লাহ গুনাহগার আপনি হবেন না। এমনি সোহাগ আপনি লিখেছেন, বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লেন, বিড়ি সিগারেট খাওয়া গুনার কাজ, সেটার কারণে গুনাহগার হবেন এবং এর জন্য মুখে দুর্গন্ধ হলে সে দুর্গন্ধ দূর করে আপনাকে নামাজে অগ্রসর হতে হবে। আব্দুল আহাদ লিখেছেন, প্রায় ওযু কিংবা গোসলের সময় বাথরুমে দাঁড়িয়ে দাড়ি ঝরে পড়ে, উক্ত দাড়ি বাথরুমের পানির সঙ্গে গেলে কোনো গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে না, অনিচ্ছাকৃতভাবে এরকম তো হতেই পারে। এমনি মানুষের শরীরে যে কোনো অঙ্গ ময়লা আবর্জনা ড্রেন ইত্যাদিতে না ফেলে মাটিতে বা খোলা জায়গায় সেটা ফেলা উচিত। এটা মানব দেহের প্রতি সম্মানের অংশ। বাট এরকম এক দুটা পড়ে গেছে, নিজের অজান্তে চলে গেছে, কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। মাহমুদুল হাসান লিখেছেন, কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু মারা গেলে বা চুরি হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে করণীয় কি? যদি গরিব মানুষ হন, তিনি কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করেছেন বা নিজের উপর আবশ্যক করেছেন, তাহলে সেক্ষেত্রে কোরবানি তার উপর বর্তানা তাও তিনি করেছেন, তাহলে সেক্ষেত্রে তাকে যে কোনো মূল্যে কোরবানি করতে হবে। আর যদি সম্পদশালী হন তাহলে সেক্ষেত্রে দুঃখিত, যদি কেউ কোরবানি তার উপর ওয়াজিব হয়ে থাকে, তাহলে পশু মারা গেছে বা চুরি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তিনি কোরবানির আরেকটা পশু কিনে তিনি কোরবানি করবেন যে কোনো মূল্যে, যেহেতু কোরবানি তার উপর ওয়াজিব। সো একটা মারা গেছে, এরপর যদি তার কাছে আরও টাকা থাকে তাহলে তিনি কোরবানি ওয়াজিব হওয়ার মতো হলে তিনি পশু কিনে তারপরে কোরবানি করবেন। এমডি মহসিন আপনি লিখেছেন, আমি যৌথ পরিবারে থাকি কিন্তু নিজের স্ত্রীকে পর্দায় রাখা যায় না। ছোট ছোট বিষয় নিয়ে অন্যান্য যাদের সাথে মনোমালিন্য হয়, সবসময় যৌথ পরিবারে গীবত চর্চা ব্যবস্থা করণীয় কি? যৌথ পরিবার থেকে আপনি বের হতে চাচ্ছেন, এর মানে যথার্থ যদি কারণ থাকে যে সত্যি যদি পর্দা রক্ষা করে কোনোভাবে সম্ভব না হয়, ভাই বা অন্য যারা আছে তারা সহযোগিতা না করে বা তারা পর্দার গুরুত্ব না বুঝে এবং নানা রকম সমস্যা হয় অনবরত, তাহলে আপনি পৃথক হতে পারেন। সেক্ষেত্রে আপনার বাবা মা তাদের প্রতি আপনার যে কর্তব্য আছে সেটা আপনার মাথায় রাখতে হবে। বিশেষ করে আপনার সন্ততি থাকলে বাবা মা তাদেরকে আদর করতে চাইবেন, তাদের কাছে নিয়ে যাওয়া, তাদেরকে নিয়ে আসা, এই কাজগুলো আপনাকে করতে হবে। এর পাশাপাশি আপনি ফ্যামিলি ভিন্ন করতে পারেন, অবশ্যই বিশেষ করে পর্দার ব্যাপার থাকলে, হারাম থেকে বাঁচার জন্য হলে। আর যদি আপনি আসলে পৃথক হবেন, এগুলো জাস্ট এটা অজুহাত, চাইলে এগুলো থেকে আপনি বাঁচতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা করাটা তখন জায়েজ হবে যখন আপনি আলাদা হয়েও বা আমার কোনো হক নষ্ট হচ্ছে না, কারোর কোনো হক নষ্ট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে। কিন্তু যদি বাবা মার সাথে থাকতে পারেন, তাদের সন্তুষ্ট অর্জন করতে পারেন এবং আপনার বড় কোনো উল্লেখযোগ্য সমস্যা আসলে না থাকে, সেরকম ঠুনকো অজুহাতে শুধু থাকে, তাহলে সেক্ষেত্রে থাকাটা আপনার জন্য অধিকতর উত্তম হবে, বিশেষ করে বাবা মার সন্তুষ্টির খাতিরে। আমাদের সমাজে যৌথ পরিবারে মানুষ থাকে, এর অন্যতম কারণ হলো আর্থিক অসঙ্গতি। এর বাইরে আরেকটা বিষয় হলো যে সামাজিকভাবে আমরা অভ্যস্ত পারিবারিকভাবে একত্রে থাকা, এর নানাবিধ উপকারী দিক আছে। সেই সাথে আপনি যেটি বললেন যে ক্ষতিকর দিকও আছে। ক্ষতিকর দিকটা যদি প্রবল হয় এবং যদি আসলে কোনো অ্যাভয়েড করার কোনো সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি আলাদা করতে পারবেন। তবে যদি আপনি সেগুলোকে রিকভার করে বা আমার সাথে থাকতে পারেন, তারা সন্তুষ্ট হয়, তো সেটা অবশ্যই ভালো। এমনি সাকিব আপনি লিখেছেন, বানোয়াট গল্পের উপর ভিত্তি করে শিক্ষামূলক কার্টুন ইত্যাদি ভিডিও বানালে কি গুনাহ হবে? এ বিষয়ে শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজিদ হাফিজাহুল ইসলাম কিউতে একটি প্রশ্ন উত্তরে লিখেছেন যে এ ধরনের বিষয়, শিক্ষামূলক গল্প যেটা আসলে বাস্তবে নাই, সেটা যদি কেউ কাহিনী আকারে লেখেন, উপন্যাস আকারে, জায়েজ হবে যদি সেখানে খারাপ কিছু না থাকে, অশ্লীল কোনো কিছু না থাকে। এখন কার্টুনের বিষয়টা নিয়ে ওলামাদের মধ্যে যথেষ্ট মতো পার্থক্য আছে। অনেক ওলামা কেরাম এটিকে নিষেধ করেন। তবে যদি সেটা অশ্লীল কোনো কিছু না থাকে, খারাপ কিছু না থাকে, মিউজিক না থাকে এবং
পূর্ণাঙ্গ প্রাণীর অবয়ব তৈরি করা না হয়, জাস্ট ডামির মতো কিছু করা হয়, তাহলে বাচ্চাদের শিক্ষামূলক কার্টুন এটা বাচ্চাদেরকে অপশিক্ষা থেকে বাঁচাবার জন্য যদি কেউ করে সেটি জায়েজ হতে পারে। হানিফ হোসেন চঞ্চল লিখেছেন, মসজিদের ভিতর কি সালাম দেওয়া যাবে? দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, মসজিদের ভিতরে সালাম দিলে কোনো সমস্যা নেই। এজম শফিকুল ইসলাম আপনি লিখেছেন, কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোরবানি দিলে এর হুকুম কি হবে? কোরবানি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে হয় না, কোরবানি ব্যক্তির তরফ থেকে হয়। সো কোরবানির পক্ষ থেকে প্রতিষ্ঠানের তরফ থেকে কোরবানি হবে না। প্রতিষ্ঠানের কর্ণধার তার পক্ষ থেকে কোরবানি হতে পারে, অন্য কারোর পক্ষ থেকে কোরবানি হতে পারে। মামুনুর রশিদ আপনি লিখেছেন, খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? খাসিকৃত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে। মাহাদি আহমদ লিখেছেন, আঙ্গুলে আংটি থাকা অবস্থায় উজু করলে উজু হবে কিনা? উজু হবে, তবে আংটি যদি একদম এত টাইট হয়ে লেগে থাকে তার পিছনে পানি যায় নাই, তাহলে সেটা যাওয়া যাবে না। তার নিচে পানি যদি যায়, একটু নড়াচড়ে, তাহলে সেক্ষেত্রে নাড়াচাড়া হলে উজু হয়ে যাবে ইনশাআল্লাহ। তার সৌরভ খান লিখেছেন, আমার বাবা কর্মহীন, মা ব্যাংক থেকে টাকা রেখে সুদ নিয়ে থাকেন, এমন অবস্থায় তা খরচ করা কি আমাদের জন্য বৈধ হবে? আপনারা নিজেরা উপার্জন করবেন, প্রয়োজন টিউশনি করবেন এবং হালালের পথ বের করবেন। যতদিন সেটা করতে পারছেন না ততদিন পর্যন্ত নিরুপায় হিসাবে এটি আপনাদের জন্য জায়েজ হতে পারে সীমিত সময়ের জন্য। হাসান রাজা লিখেছেন, আমি নামাজ পড়ার সময় বেশি মন ছুটে যাচ্ছে, কি করতে পারি? অতিরিক্ত মন ছুটে যদি যায় তাহলে সেক্ষেত্রে মনকে আপনি আবার নামাজের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন এবং নিজের সঙ্গে নিজে সংগ্রাম করবেন। এটা একটা কন্টিনিউয়াস একটি প্রসেস, অর্থাৎ এমন না যে আমাদের নামাজে পরিপূর্ণভাবে মন সবসময় থেকে যাবে এবং কোনোভাবে ছুটবে না। মানুষ হিসাবে এদিক সেদিক চলে যেতে পারে, কিন্তু রেশিওটা কমিয়ে আনাটাই হলো আমার দায়িত্ব। মোহাম্মদ আলী আহমদ জৈন্তাপুরে আপনি লিখেছেন, পেশাব পায়খানা সাধারণত মশা মাছি থাকে, এগুলো যদি শরীরে বসে তাহলে করণীয় কি? তাড়িয়ে দেবেন, কিন্তু ময়লা জায়গায় বসেছে সেই মশা মাছি এসে শরীরে বসলে আমাদের শরীর নাপাক হবে না, কারণ তাদের শরীরে যে নাপাক লাগে সেগুলো পরিমাণ অনেক কম থাকে, আর এটা থেকে বাঁচা আসলে সম্ভব নয়। যার কারণে এটি সমস্ত আমাদের ঐক্যমতেই আমাদের নামাজ জায়েজ রাখবে। নামাজ এর জন্য এটি ক্ষতিকর নয়, আমাদের শরীর বা পোশাককে নাপাক করবে না এরকম মশা মাছি বসলে। নাজমুল ইসলাম লিখেছেন, কোরবানির পশুর বয়সসীমা কত হতে হবে? দাঁত দেখে পশু ক্রয় করা জরুরি কিনা? কোরবানির পশুর বয়সসীমা হলো, ওঁট যদি হয় তাহলে 5 বছর, আর যদি গরু হয় তাহলে 2 বছর, আর যদি ছাগল হয়, দুম্বা হয়, তাহলে সেক্ষেত্রে 1 বছর বয়সের হতে হবে। আর দাঁত দেখে বছর নিরূপণ করা এটা জায়েজ আছে, যেহেতু এটা অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত যে 2 দাঁত এর মানে 2 বছর, 1 দাঁতের মানে 1 বছর। সো এটা যারা অভিজ্ঞ বুঝেন, দাঁত পড়ে আবার যে উঠছে সেটা বুঝতে পারেন, অভিজ্ঞরা হাত দিয়ে যদি দেখে বুঝেন যে হ্যাঁ এখানে 2 দাঁত উঠেছে, গরুতে ছাগলের ক্ষেত্রে 1 দাঁত হয়েছে, তাহলে সেটা 1 বছর হয়েছে বা 2 বছর হয়েছে, এটা প্রমাণিত হয়েছে, এর মাধ্যমে এর ভিত্তিতে আপনি কোরবানি করতে পারবেন। ফারহানা নিতু আপনি লিখেছেন, নতুন মায়েদের জন্য এই দুগ্ধদান করার সময় নামাজের ক্ষেত্রে কোনো কনসিডার করা হয় কিনা? নামাজ মাফ আছে কিনা? না, কোনো কনসিডার নেই। আগে পরে তিনি ফাঁক ফোকর করে নামাজ পড়ে নিতে হবে তাকে। নামাজ এমন একটা ইবাদত, আসলে এখানে কোনো কনসিডারের কোনো সুযোগ নেই। যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় আপনি নামাজ পড়ে নেবেন। কাউসার আহমদ আপনি লিখেছেন, মসজিদের রুমে স্ত্রী নিয়ে থাকা যায় আছে কিনা? যদি মসজিদের রুম এমনভাবে তৈরি করা থাকে যে ইমাম সাহেব তার স্ত্রী নিয়ে, মজন সাহেব তার স্ত্রী নিয়ে থাকলেন, জায়েজ আছে অবশ্যই, ইমাম সাহেবের কক্ষ হিসাবে যখন থাকবে। কিন্তু সেটা যদি মসজিদের যে গাম্ভীর্য আছে সেটাকে নষ্ট করে এবং মসজিদের অভ্যন্তর দিয়ে চলাফেরা করতে হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, নানা কারণে সেটি জায়েজ হবে না। মাহমুদ রিমন আপনি লিখেছেন, আমার বয়স 25, আমার চুল পেকে গেছে, আমি কি কালো কলা ব্যবহার করতে পারবো? না, আপনি মেহেদি ব্যবহার করবেন এবং অন্য কোনো কালার প্রয়োজন ব্যবহার করবেন, কিন্তু কালো কলা ব্যবহার করবেন না। হালিমা সুলতানা লিখেছেন, অনেকে টাকা পয়সা অন্যায়ভাবে খেয়েছে জীবনে, এই মুহূর্তে এসে অনেক আফসোস হচ্ছে, আমার অবস্থায় গুনাহ থেকে বাঁচতে আমার করণীয় কি? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন বোন হালিমা। এর জন্য আল্লাহর কাছে তওবা করবেন এবং যাদের টাকা খেয়েছেন তাদেরকে ফেরত দেওয়ার সম্ভব সুযোগ থাকলে তাদেরকে খুঁজে বের করে দিবেন, আর যদি সেটা না থাকে তাহলে আনুমানিক ফিগার কত হতে পারে সেটা বের করে আপনি আল্লাহর রাহে দান করে দিবেন তাদের তরফ থেকে। শাহিন ইকবাল শাফিন লিখেছেন, পড়াশোনার ক্ষেত্রে হিংসা করলে পাপ হবে কিনা? হিংসা সব ক্ষেত্রেই অপরাধ, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে আমরা জানি যে তিনি বলেছেন 2টি বিষয়ে হিংসা করা যায়। সেখানে হিংসা বলতে অবশ্যই হিংসা বোঝাননি তিনি, মুহাদ্দিসগণ, হাদিস বিশেষজ্ঞগণ সেটিই বলেছেন, অর্থাৎ এখানে হিংসা বলতে তিনি ঈর্ষা বুঝিয়েছেন। আর সেটির একটি হলো ইলম বা জ্ঞান অর্জন, আরেকটা হলো আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, আমার ঈর্ষা হবে যে আমার হলে আমিও দিব, কিন্তু তারটা দূর হয়ে যাক সেই কামনা করা হলো হিংসা, সেটা কোনো অবস্থাতে জায়েজ নেই। তাহমিলা বেগম লিখেছেন, আয়েশা মসজিদ থেকে ওমরা করা কতটুকু সহি বিষয়টি জানতে চাই। আয়েশা মসজিদ থেকে ওমরা করলে, এহরাম বেঁধে ওমরা করলে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতো ওমরা হয়ে যাবে। যদিও সৌদি আরবের সমকালীন ওলামা ইকরাম বিন বাজ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ওলামা ইকরাম তারা নিষেধ করেন, বলেন যে আয়েশা মসজিদ থেকে শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য এহরাম পরে ওমরা করার অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটি মিকাত নয়, এবং অন্য কারোর জন্য অনুমতি দেন অন্য কেউ কোনো সাহাবী করতেন না।
প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে আসছি। এখন আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু সময় আমাদেরকে বলছে এখানে থামতে। তো আজকে আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ যে সমস্ত প্রশ্ন উত্তর আপনাদের দিতে পারলাম না, সেগুলো আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব। এছাড়া ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদেরকে আগামীকাল এবং পরশু অফিস টাইমে আমাদের অ্যাডমিনগণ রিপ্লাইয়ের মাধ্যমে যারা প্রশ্ন করেছেন কিন্তু উত্তর পান নাই, তাদেরকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যাদের প্রশ্ন আমরা পেয়েছি, দিতে পারিনি উত্তর, এরকম অনেকে আছেন। মোহাম্মদ মামুন, মোহাম্মদ ইকবাল, সংগ্রামী জীবনে আলী থেকে, এনামুল হক, নায়মি, মেহেদি, এমডি আলাউদ্দিন শিপন, বাইজিদ হোসেন, মবিন ইসলাম, তাহমিনা বেগম, শাহিন ইকবাল শাফিন, আর অনেকে আছেন। তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর যেগুলো সম্ভব হয় এগুলো আমরা আগামী সপ্তাহে লাইভে দিব, আর কিছু ইনশাআল্লাহ আগামীকাল পরশু আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আমরা যদি ভালো কিছু বলে থাকি, সঠিক কিছু বলে থাকি, আল্লাহর তরফ থেকে, ওয়াইন আখতাতু ফামিন্নী মিনাশ শাইতান, যদি আমি কিছু ভুল কিছু বলে থাকি সেটা আমার তরফ থেকে, শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, শুদ্ধ সুন্দর পথে চলে আসার তৌফিক দান করুন, ইসলামের সুমহান ছায়াতলে থাকার, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনকে গড়ে তোলবার তৌফিক দান